Mr. Badal has arrived. Thank you, Mr. Badal. দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো আজকে আমরা কোন জিনিসটা দেখবো। আমরা আগের দিন হয়তো একটু শুরু করেছিলাম বা খানিকটা পড়েছিলাম, তো আজকে একটু ডিটেলে আমাদের ওয়াইন্ডিং পার্টটা আমরা একটু দেখবো, ঠিক আছে? আর্মেচার ওয়াইন্ডিং। এটা আবার ডিসেম্বর হয়ে গেল কেন? ঠান্ডা পড়ে গেছে নাকি? ঠান্ডা এখনো পড়েনি, ঠান্ডা পড়তে বাকি আছে, ঠিক আছে? ঠান্ডা পড়েনি। ডিসি মেশিন ওয়াইন্ডিং, ঠিক আছে? ডিসেম্বর মেশিন ওয়াইন্ডিং হয়ে গেছে। যাই হোক, তো দেখো আর্মেচার ওয়াইন্ডিং, ডিসি মেশিনের ওয়াইন্ডিংটাকে বোঝার আগে আমাদেরকে না কিছু ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে হবে। ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে হবে মানে বেশ কিছু আমি পয়েন্ট বলছি, সেই পয়েন্টগুলো ভালো করে শোনো আগে, ঠিক আছে? প্রথমে আমি বেশ কিছু আইটেম বা বেশ কিছু টার্মিনোলজি বলবো, সেই টার্মগুলোকে সবার আগে ভালো করে তোমাদের চিনতে হবে। ফার্স্ট অফ অল দেখো, সেটা হচ্ছে একটা টার্ন কাকে বলে। তোমাদের আইডিয়া আছে টার্ন কাকে বলে? হোয়াট ইজ দ্য টার্ন? বলো। দেখো এখানে তোমাদের স্ক্রিনেও দেখতে পাচ্ছ, টার্ন কাকে বলে? কোনটাকে টার্ন বলে? আরে দেখে দেখে তো বল কেউ একজন। ওই তো স্যার, কন্ডাক্টরের কানেক্টেড এট দ্য ওয়াইল। হুম, বল। ওটাকে টার্ন বলে। হুম এটা এ বিন্দু থেকে স্যার, এটা বি বিন্দু, এটা যে একটা পাক দেওয়াকে ওটাকে টার্ন বলে। হুম 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 তো দেখো এই পাশে যেটা দেখানো আছে, এটা একটা টার্নকে দেখানো আছে, ঠিক আছে? এই টার্নের মধ্যে এই যে দুটো সাইড আছে, এই সাইডটা আর এই সাইডটা, ঠিক আছে? এই দুটো সাইডকে আমরা বলি হচ্ছে কয়েল সাইড হিসাবে। এগুলোকে আমরা বলি হচ্ছে কয়েল সাইড হিসাবে, ঠিক আছে? এটা একটা কয়েল সাইড, সাপোজ যে কয়েল সাইড 1, তো এই দিকটাকে আমরা বলি হচ্ছে কয়েল সাইড 2। কয়েল সাইড 2, ঠিক আছে? দিস ইজ দি ফার্স্ট ইনফরমেশন। নেক্সট কি? নেক্সট হচ্ছে এই যে দুটো দিকে, পেছন দিকে যেগুলো লাগানো আছে, এইগুলোকে কি বলে? এইগুলোকে বলা হচ্ছে ওভারহ্যাং, ঠিক আছে? ওভারহ্যাং অথবা এন্ড কানেকশন বলা হয়ে থাকে, অথবা এন্ড কানেকশন বলা হয়ে থাকে, ঠিক আছে? এইবার এই যে কয়েল সাইড যেগুলোকে বলছি, কয়েল সাইড 1, কয়েল সাইড 2 যেটা বললাম, এই কয়েল সাইড গুলোকে বেসিক্যালি আমরা কি বলি? কন্ডাক্টর বলে থাকি। কন্ডাক্টর বলে থাকি, ঠিক আছে? তো আমরা আগের দিন দেখেছিলাম যে একটা টার্নের মধ্যে তার মানে কতগুলো কন্ডাক্টর হচ্ছে? কন্ডাক্টর কতগুলো হচ্ছে বলো? একটা টার্নের মধ্যে কতগুলো কন্ডাক্টর পাচ্ছি? এইদিকে একটা আছে কন্ডাক্টর আর এদিকে একটা আছে কন্ডাক্টর, সো দুটো কন্ডাক্টর পাচ্ছি, ঠিক আছে? তো ওই জন্য ডিফিনিশনটা এইভাবে করা হয়েছে, এ টার্ন কনসিস্ট অফ টু কন্ডাক্টরস কানেক্টেড এট দ্য এন্ড বাই এ এন্ড কন্ডাক্টর। মানে এইদিকে একটা সেপারেট কানেকশন আছে, এই সেপারেট কানেকশনটা দিয়ে আমাকে দুটো কানেকশন করতে হচ্ছে, ঠিক আছে? জোড়া লাগাতে হচ্ছে দুটো কন্ডাক্টর। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট দেখো, ভালো করে বুঝবে। নেক্সট পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ এ কয়েল। কয়েল মানে হচ্ছে যদি সেভারেল নাম্বার অফ টার্নস থেকে থাকে। সেভারেল নাম্বার অফ টার্নস মানে কি? ধরো ইফ দিস ওয়াজ এ সিঙ্গেল টার্ন, এটা যদি একটা সিঙ্গেল টার্ন কয়েল হয়, এবার এইটাকে যদি আমি মাল্টিপল তৈরি করি, মাল্টিপল মানে হচ্ছে একটার পর একটা এরকম করে যদি আমি পর পর লাগাতে থাকি, ঠিক আছে? দেখো ছবিতে যেটা দেওয়া আছে, এইটাকে তখন আমরা কি বলছি? এইটাকে তখন আমরা বলছি একটা কয়েল, ঠিক আছে? এবার কয়েলকে অনেক সময় দুটো ভাগে বলা যেতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল টার্ন কয়েল বলা হয় আর একটা মাল্টি টার্ন কয়েল বলা হয়, ঠিক আছে? মাল্টি টার্ন কয়েল বলা হয়, ঠিক আছে? এবার সিঙ্গেল টার্ন কয়েল মানে হচ্ছে একটাই টার্ন থাকবে, আর মাল্টি টার্ন কয়েল মানে হচ্ছে অনেকগুলো টার্ন থাকবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড পয়েন্ট। ফার্স্টে আমরা বললাম হোয়াট ইজ এ টার্ন, তারপর আমরা বললাম হোয়াট ইজ এ কয়েল, এরপর আমরা পড়বো হোয়াট ইজ এ ওয়াইন্ডিং। এইবার পরপর যদি আমি এই কয়েলগুলোকে, এটা কি ছিল আমার কাছে? সাপোজ সে কয়েল 1, এটা সাপোজ সে কয়েল 2, এটা সাপোজ সে কয়েল 3,
তো এইভাবে যদি তিনটে কয়েলকে আমি সিরিজে কানেকশন করি তাহলে যেটা আমি তৈরি করি দ্যাট ইজ বেসিক্যালি কল্ড, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়াইন্ডিং। ঠিক আছে, তাহলে আমাদের সবার আগে বেসিক ইউনিট কি ছিল? কন্ডাক্টর। দুটো কন্ডাক্টরকে জোড়া লাগিয়ে আমি তৈরি করলাম একটা টার্ন, অনেকগুলো টার্ন নিয়ে আমি তৈরি করলাম, দুটো কন্ডাক্টর নিয়ে তৈরি হলো একটা টার্ন, আর অনেকগুলো টার্ন নিয়ে তৈরি হলো আমার কাছে গিয়ে কি তৈরি হলো? কয়েল। আর অনেকগুলো কয়েল নিয়ে আমার কাছে তৈরি হলো কি? ওয়াইন্ডিং। ঠিক আছে, তো এই বেসিক সিকোয়েন্সটা তোমাদের খেয়াল রাখতে হবে। কন্ডাক্টর, দুটো কন্ডাক্টর নিয়ে একটা টার্ন তৈরি করলাম, অনেকগুলো টার্ন নিয়ে আমি একটা কয়েল তৈরি করলাম, আর অনেকগুলো কয়েল নিয়ে আমরা একটা ওয়াইন্ডিং তৈরি করলাম। এবং প্রত্যেকটা কেসে যে কানেকশনটা যেটা আমি করেছি অল আর সিরিজ কানেকশন। প্রত্যেকটা কেসে দেখো আমরা কিন্তু সিরিজ কানেকশন করেছি, এটাও একটা সিরিজ কানেকশন, আগেরগুলো একটা সিরিজ কানেকশন। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে যে কিভাবে সিকোয়েন্সটা তৈরি হচ্ছে, কন্ডাক্টর থেকে টার্ন, টার্ন থেকে কয়েল এবং কয়েল থেকে ওয়াইন্ডিং। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। নেক্সট দেখো, দেখো এই অবধি কারোর কোনো অসুবিধা আছে? এই অবধি দেখো, বলো, কারোর কোনো সমস্যা? না স্যার। না স্যার। হুম, এবার দেখো নেক্সট হচ্ছে, ধরো এইটা হচ্ছে আমার কাছে একটা আর্মেচার আছে। ঠিক আছে, এই আর্মেচার আমি এখানে একটা ছবিতে দেখিয়েছি। এবার যদি এই আর্মেচারের মধ্যে ধরো আমি এখানে চারটে পোল দেখিয়েছি। ঠিক আছে, দিস ইজ এ 4 পোল মেশিন। এখানে একটা নর্থ পোল, এখানটা সাউথ পোল, এখানে এই নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল, এইভাবে আমি দেখিয়েছি। তো এইরকম যদি চারটে পোল মেশিন হয়ে থাকে, তো চারটে পোল মেশিনের এইরকম পাশাপাশি দুটো পোলের, ঠিক আছে, এই যে আমি যে ড্রটা করছি এখন, এই যে পাশাপাশি দুটো পোলের, এই যে দুটো পোলের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, যদি আমি সেন্টার লাইনগুলোকে জোড়া লাগাই, এই যে পোলের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে বেসিক্যালি যেটা বলা হয়, কি বলা হয়? কেউ জানা, কারো জানা আছে দুটো পোলের সেন্টারের মাঝখানে অ্যাঙ্গেলটাকে কি বলে? কারো জানা আছে দুটো পোলের সেন্টারের মাঝখানে অ্যাঙ্গেলকে কি বলে? না স্যার। জানা নেই। তো এইটাকে আমরা একটা টার্ম দিয়ে ডিফাইন করি, সেটা আমি পরে বলছি। এটাকে বলে হচ্ছে পোল পিচ। দুটো পোলের মাঝখানে, দুটো পোলের মাঝখানে পাশাপাশি দুটো কনসিকুয়েন্ট দুটো পোলের মাঝখানে যদি যে ইয়েটা রয়েছে, যে ডিফারেন্সটা রয়েছে, সেটাকে আমরা একটা পোল পিচ দিয়ে ডিফাইন করে থাকি। ঠিক আছে, এইবার এখানে একটা পয়েন্ট দেখো বলা হয়েছে, দ্য অ্যাঙ্গেল ফর্মড বিটুইন টু অ্যাডজাসেন্ট পোলস, ঠিক আছে, ইজ 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। দ্য অ্যাঙ্গেল ফর্মড বিটুইন টু অ্যাডজাসেন্ট পোলস ইজ 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। মানে এই যে পোল পিচ যেটা আমি বললাম, এইটাকে আমরা আরো একটা কথা দিয়ে লিখি, যেটাকে আমরা বলি হচ্ছে 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল দিয়ে বলি। 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল বা থিটা ই, থিটা ইলেকট্রিক্যাল এটা বলে থাকি। এটাকে দুটো টার্মে ডিফাইন করা হয়, একটা হচ্ছে পোল পিচ হিসেবে ডিফাইন করা হয় ইন টার্মস অফ, যখন আমি এটাকে রোটরের রেসপেক্টে বলবো। আর যদি আমি দুটো পোলের রেসপেক্টে বলি, দুটো পোলের রেসপেক্টে বলে এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটাকে, সেটাকে আমি 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল বলে থাকি। ঠিক আছে, আবার বলছি পয়েন্টটা, যে দ্য অ্যাঙ্গেল ফর্মড বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট পোলস ইজ 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। ঠিক আছে, দুটো পোলের মাঝামাঝি যে অ্যাঙ্গেলটা তৈরি হয় দ্যাট ইজ 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। নাও নেক্সট পয়েন্ট, এটাতে এইখানে আরেকটা পয়েন্ট দেখো, এখানে আরেকটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে যে 360 ডিগ্রি ইলেকট্রিক্যালটা তাহলে কি হবে? 360 ডিগ্রি ইলেকট্রিক্যাল মানে হচ্ছে ধরো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই 360 ডিগ্রি ইলেকট্রিক্যাল, এই 360 ডিগ্রি ইলেকট্রিক্যালটাকে আমরা বলে থাকি হচ্ছে 180 ডিগ্রি মেকানিক্যাল। এবার এর মধ্যে একটা পয়েন্ট আছে, দেখো, একটাকে বলে স্পেস অ্যাঙ্গেল, একটাকে বলে স্পেস অ্যাঙ্গেল, ঠিক আছে, আর একটাকে বলে হচ্ছে টাইম অ্যাঙ্গেল, এরকম ভাবে বলতে পারো। ঠিক আছে, টাইম অ্যাঙ্গেল। এইবার স্পেস অ্যাঙ্গেল আর টাইম অ্যাঙ্গেল মানেটা কি? স্পেস অ্যাঙ্গেল মানে হচ্ছে, দেখো তুমি যদি এই এই যে স্ট্রেট লাইনটা দেখো, এই স্ট্রেট লাইনের ক্ষেত্রে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকে দ্যাট ইজ 180 ডিগ্রি, আমরা যেটা জেনারেলি পড়ে থাকি। ঠিক আছে, জেনারেলি যেটা আমরা পড়ে থাকি, মানে ধরো একটা স্ট্রেট লাইনের দুটো পয়েন্টের মাঝখানে যে অ্যাঙ্গেলটা হয় দ্যাট ইজ 180 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে আমরা সবসময় বলে থাকি স্পেস অ্যাঙ্গেল। ঠিক আছে, আর এই স্পেস অ্যাঙ্গেলটাকে আমরা বেসিক্যালি বলে থাকি হচ্ছে ইওর মেকানিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে,
আর টাইম অ্যাঙ্গেল বলতে যেটা বোঝানো হচ্ছে বেসিক্যালি, টাইম অ্যাঙ্গেল বলতে বেসিক্যালি বোঝানো হয় ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটাকে, ঠিক আছে। স্পেস অ্যাঙ্গেল মানে হচ্ছে মেকানিক্যাল ডিসপ্লেসমেন্ট, মানে মেকানিক্যাল কতটা ঘুরে আছে, কতটা স্পেসে তার ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। আর টাইম অ্যাঙ্গেল বলতে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটাকে বোঝানো হয়। তো এইখানেই একটা রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করতে পারি যে থিটা ইলেকট্রিক্যাল ইজ ইকুয়াল টু p/2 ইন্টু থিটা মেকানিক্যাল, ঠিক আছে। যেখানে পিটা হচ্ছে কি নাম্বার অফ পোলস, পিটা হচ্ছে আমার কাছে কি নাম্বার অফ পোলস, যেখানে পি হচ্ছে গিয়ে নাম্বার অফ পোলস, ঠিক আছে। যদি তোমার কাছে সাপোজ একটা 2 পোল মেশিন থাকে, ঠিক আছে, তো 2 পোল মেশিনের ক্ষেত্রে কি হবে, থিটা ইলেকট্রিক্যালটা উইল বি ইকুয়াল টু 2/2 ইন্টু থিটা মেকানিক্যাল। তার মানে থিটা ইলেকট্রিক্যাল আর থিটা মেকানিক্যাল এই দুটো সমান হবে। কার ক্ষেত্রে সমান হবে? একটা 2 পোল মেশিনের ক্ষেত্রে। যদি একটা 4 পোল মেশিনের কথা বলি, যে ছবিটা বাঁ দিকে দেখানো আছে, সেক্ষেত্রে থিটা ইলেকট্রিক্যাল উইল বি ইকুয়ালস টু 4/2 ইন্টু থিটা মেকানিক্যাল, ঠিক আছে। দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে? 2 টাইমস অফ থিটা মেকানিক্যাল, ঠিক আছে, 2 টাইমস অফ থিটা মেকানিক্যাল। তো এই যে রিপ্রেজেন্টেশনটা তোমাদের সর্বদা কিন্তু খেয়াল রাখতে হবে যে ইলেকট্রিক্যাল যে অ্যাঙ্গেলটা সেটা সবসময় মেকানিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়। ইলেকট্রিক্যাল ইজ অলওয়েজ গ্রেটার দ্যান থিটা মেকানিক্যাল, এটা সবসময় মনে রাখবে। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, থিটা ইলেকট্রিক্যাল ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু থিটা মেকানিক্যাল হয়ে থাকে। ফর 2 পোল মেশিন যদি আমি বলি সেক্ষেত্রে একমাত্র ইকুয়াল হয়, আদারওয়াইজ সবসময় বেশি হয়ে থাকে, ঠিক আছে। এইখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করবে, যে পরীক্ষার মধ্যে যে বেসিক্যালি যে কোশ্চেন গুলো ফর্ম করে ওরা, সেই কোশ্চেনের মধ্যে এই ফর্মুলাটাকে, এই রিপ্রেজেন্টেশনটাকে তোমাকে ইউজ করতে হয়। তো এবার তোমরা আমাকে একটুখানি বলো যে তোমরা এই থিটা ইলেকট্রিক্যাল কি জিনিস আর থিটা মেকানিক্যাল কি জিনিস বুঝতে পারলে কিনা। যদি না বুঝে থাকো আমাকে আবার বলবে, আমি আরেকবার বলবো। থিটা ইলেকট্রিক্যাল কি জিনিস আর থিটা মেকানিক্যাল কি জিনিস বুঝতে পারলে কিনা বলো। থিটা মেকানিক্যাল মানে হচ্ছে স্পেসে যে ডিফারেন্স 180 ডিগ্রি, যেটা স্পেস মানে হচ্ছে ফিজিক্যাল সেপারেশন, ঠিক আছে। ফিজিক্যাল সেপারেশনকে আমরা বলছি থিটা মেকানিক্যাল। আর থিটা ইলেকট্রিক্যাল কাকে বলছি? থিটা ইলেকট্রিক্যাল বলছি হচ্ছে একটা নর্থ পোল আর সাউথ পোলের মাঝখানে যে ডিফারেন্সটা রয়েছে ইন ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, সেইটাকে আমরা বলছি 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। মানে তুমি যেভাবেই পোলগুলোকে বসাও না কেন, তুমি একটা নর্থ পোল একটা সাউথ পোলকে যে জায়গায় বসিয়েছো, তাদের মাঝখানে যে গ্যাপটা, ঠিক আছে, তুমি এখানে তো চাইলে 4টে বসিয়েছো, 2টো বসাতে পারো, 6টা বসাতে পারো, 8টা বসাতে পারো। তো যত বেশি নাম্বার অফ পোলস তুমি বসাবে তত কি হবে, তত নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে সাইজটা ছোট হতে থাকবে, গ্যাপটা ছোট হতে থাকবে, স্পেসে ছোট হতে থাকবে। বাট ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল উইল অলওয়েজ বি 180 ডিগ্রি, মানে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা সবসময় 180 ডিগ্রি হবে। ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে কিনা বলো, নাহলে আমি আরেকবার বলবো। মেকানিক্যালটা হচ্ছে স্পেস মানে হচ্ছে, ধর আমি এরকম একটা কথা বলছি, ধর এদিকটা ভালো করে দাও। ধর এটা হচ্ছে একটা 2 পোল মেশিন, ঠিক আছে, এটা হচ্ছে একটা 2 পোল মেশিন, এটা হচ্ছে 2 পোল মেশিন, ঠিক আছে, এটা হচ্ছে একটা 2 পোল মেশিন। সাপোজ এইটা একটা 4 পোল মেশিন, এটা একটা 4 পোল মেশিন, ঠিক আছে। এবার ধর একটা 6 পোল মেশিন আমি আঁকছি। সাপোজ এখানে একটা দেখিয়েছি, এরকম জায়গায় একটা দেখিয়েছি, এরকম জায়গায় একটা দেখিয়েছি, এরকম জায়গায় একটা দেখালাম, এরকম জায়গায় একটা দেখালাম, এরকম জায়গায় একটা দেখালাম, ঠিক আছে। তাহলে এটা 6টা পোল হলো। এইবার আমি বলতে চাইছি যে এইটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে নর্থ আর সাউথের মাঝখানে যে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা থাকবে সেটা সবসময় 180 ডিগ্রি হবে, থিটা ইলেকট্রিক্যালটা। এইখানে যেটা থিটা ইলেকট্রিক্যাল, সাপোজ এটা নর্থ পোল এটা সাউথ পোল, তো এই নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে এই যে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ থিটা ইলেকট্রিক্যাল, এটা কিন্তু সবসময় 180 ডিগ্রি হবে। আবার এটা একটা নর্থ পোল আর এটা একটা সাউথ পোল হচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু থিটা ইলেকট্রিক্যালটা, মানে একটা নর্থ পোল আর সাউথ পোলের মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, দ্যাট ইজ বেসিক্যালি থিটা ইলেকট্রিক্যাল, দ্যাট ইজ 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। এইটা সবসময় ফিক্স থাকবে। বাট তুই যদি স্পেসে চিন্তা করিস, স্পেসে চিন্তা করে দেখ, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে যদি থিটা মেকানিক্যাল বলি, থিটা মেকানিক্যাল হচ্ছে স্পেস অ্যাঙ্গেল। মানে তুই যদি ফিজিক্যালি চিন্তা করিস, এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কত অ্যাঙ্গেল আছে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কারণ একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনের একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের অ্যাঙ্গেল যদি একই স্ট্রেট লাইনের মধ্যে হয় তাহলে সেটা 180 ডিগ্রি হবে। কিন্তু এক্ষেত্রে তুই যদি দেখিস কি হচ্ছে, এইটা আর এইটার মধ্যে ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 90 ডিগ্রি।
তাহলে থিটা ইলেকট্রিক্যাল 180 ডিগ্রি হতে পারে, বাট থিটা মেকানিক্যালটা কিন্তু অলওয়েজ কত হবে, 90 ডিগ্রি হবে। বাট এর ক্ষেত্রে কত হবে, এর ক্ষেত্রে দেখ আরো কমে গেছে, ঠিক আছে, এর ক্ষেত্রে আরো কমে গেছে। তার মানে এক্ষেত্রে কত হবে, দ্যাট ইজ p/2, 6টা পোল আছে, 6টা পোল p/2, মানে এখানে p/2 মানে হচ্ছে কত, 3 টাইমস থিটা মেকানিক্যাল, ঠিক আছে, মানে এখানে 180 রয়েছে, তার মানে 60 ডিগ্রি হবে, তার থিটা মেকানিক্যালটা কত হবে, 60 ডিগ্রি হবে, ঠিক আছে। মানে বোঝা যাচ্ছে কিভাবে থিটা ইলেকট্রিক্যালটার সঙ্গে থিটা মেকানিক্যালটা ভ্যারি করছে। যত নাম্বার অফ পোলস আমি বাড়াচ্ছি, তত দুটো পোলের মধ্যে যে ফিজিক্যাল সেপারেশন সেটা কিন্তু কমে আসছে। এই ফিজিক্যাল সেপারেশনের কমে আসাটাই অ্যাকচুয়ালি মেকানিক্যাল ডিগ্রিটাকে কমাচ্ছে। দেখো, যখন দুটো পোল ছিল তখন থিটা মেকানিক্যাল 180 ডিগ্রি, যখন 4টে পোল হলো তখন থিটা মেকানিক্যাল 90 ডিগ্রি, যখন 3টে পোল, যখন 6টা পোল হলো তখন থিটা মেকানিক্যাল 60 ডিগ্রি। এইভাবে তুমি যদি 8টা করো তাহলে কত হবে, থিটা মেকানিক্যালটা 4 দিয়ে ভাগ করে দিতে হবে তোমার 180 কে, তার মানে 45 ডিগ্রি, ঠিক আছে। তো এইভাবে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে স্পেসে দেখো গ্যাপটা কমে যাচ্ছে এদের মাঝখানে, ঠিক আছে। তুমি যদি স্পেসে কথা চিন্তা করো, স্পেসে কিন্তু গ্যাপটা কমে যাচ্ছে, বাট ইলেকট্রিক্যাল ডিগ্রির ক্ষেত্রে সেটা সবসময় ফিক্স, মানে একটা নর্থ পোল আর সাউথ পোলের মাঝখানে অ্যাঙ্গেলটা, এই যে ডিফারেন্সটা, এইটা সবসময় ফিক্স 180 ডিগ্রিতে, 180 ডিগ্রি ইলেকট্রিক্যালে, এইটা কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। ওই জন্য দেখো ডিফাইন যখন করেছি, ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু অ্যাডজেসেন্ট পোলস ইজ 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল, মানে থিটা ইলেকট্রিক্যালটা সবসময় 180 ডিগ্রি হবে দুটো পোলের মাঝখানে, একটা নর্থ পোল একটা সাউথ পোলের মাঝখানে তুমি পাশাপাশি রাখলে। বাট থিটা মেকানিক্যাল উইল নট বি দ্য সেম, থিটা মেকানিক্যাল আলাদা আলাদা হবে বেসড অন দ্য নাম্বার অফ পোলস। মেকানিক্যাল সেল তাহলে ভ্যারিয়েবল টু দেয়ার পজিশন, তাই তো? হ্যাঁ, পজিশনের উপর ভ্যারিয়েবল হবে, ঠিক আছে। যতগুলো নাম্বার অফ পজিশন ঠিক নয়, মানে যতগুলো নাম্বার অফ পোলস থাকবে তার উপর ভ্যারি করবে, ঠিক আছে, যতগুলো নাম্বার অফ পোলস থাকবে তার উপর ভ্যারি করবে। দেখো এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা, তারপর আমি পরেরটা এগোবো। বলো সবাই। হ্যাঁ বলো। টাইম অ্যাঙ্গেল, বুঝতে পারলাম না, আরেকবার বল। টাইম অ্যাঙ্গেলটা একবার একটু বলুন। টাইম অ্যাঙ্গেলটাই ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, 180 ডিগ্রি ওটাই। 180 ডিগ্রিটা ফিক্স, মানে নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে অ্যাঙ্গেল। স্পেস মানে হচ্ছে ফিজিক্যাল সেপারেশন। পোল পিচটাও তো 180 ডিগ্রি। পোল পিচটাই 180 ডিগ্রি, আমি পোল পিচটা আসছি, পোল পিচটা আমি আগে বলে দিয়েছি, পোল পিচটাই হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, আমি এটা আসছি। দেখো এই অবধি বোঝা গেল কিনা বলো, কোনটা থিটা ইলেকট্রিক্যাল কোনটা থিটা মেকানিক্যাল সেটা বোঝা গেল কিনা বলো। দেখো পরেরটা যাচ্ছি তাহলে। দেখো আমি যে জিনিসটা বলছিলাম, যে যদি এইখানে আমি কি করেছি, এখানে একটা রোটর নিয়েছি, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত আমি দেখছিলাম শুধু পোলগুলোকে, এবার আমি একটা রোটর নিয়েছি, এই রোটর নিয়ে এখানে একটা কয়েলকে প্লেস করেছি, এখানে মাঝখানে বসিয়েছি, ঠিক আছে। সাপোজ দিস ইজ কয়েল সাইড 1, সাপোজ দিস ইজ কয়েল সাইড 2। ধর এটা হচ্ছে কয়েল সাইড 1, এখানে যেটা মার্ক করা আছে দিস ইজ কয়েল সাইড 1 এন্ড দিস ইজ কয়েল সাইড 2। এইখানে দেখ কয়েল সাইড 1 আছে, এটা কয়েল সাইড 2 আছে। তাহলে এইটা হচ্ছে আমার কাছে কি কয়েল সাইড 1, এই যে কয়েল সাইড 1, এইটা হচ্ছে আমার কাছে কি কয়েল সাইড 2, ঠিক আছে। তো সিঙ্গেল টার্ন কয়েল মানে হচ্ছে এই স্টেটারের মধ্যে দেখো একটা সিঙ্গেল টার্নকে বসানো আছে এইভাবে, ঠিক আছে, একটা সিঙ্গেল টার্নকে এইভাবে বসানো আছে। কিন্তু যদি এখানে একটার পরিবর্তে দুটো টার্ন থাকে তখন সেটা হয়ে যাচ্ছে মাল্টি টার্ন কয়েল। তুমি যদি ফিজিক্যালি বোঝার চেষ্টা করো, দেখো ফিজিক্যালি ঠিক এইভাবেই তুমি তারগুলোকে ওর মধ্যে পেঁচিয়ে বসাও আর কি, ঠিক আছে। ফিজিক্যালি তোমার এইভাবেই প্লেসমেন্টটা থাকে। তো এই ক্ষেত্রে তুমি যদি 4 পোল মেশিনের ক্ষেত্রে দেখো, দেখো এই নর্থ পোল আর সাউথ পোল, এই নর্থ পোল আর সাউথ পোলের মাঝখানে এই যে গ্যাপ, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই অ্যাঙ্গেলটাকে অলওয়েজ বলা হয় 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। এটা অলওয়েজ 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল, ঠিক আছে। এই ছবিটা দিয়ে জাস্ট সিঙ্গেল টার্ন কয়েল কিভাবে বসানো হয় আর ডাবল মাল্টি টার্ন কয়েল কি করে বসানো হয় সেটা জাস্ট বলা হয়েছে, ঠিক আছে। এবার নেক্সট দেখো, এইবার হচ্ছে আমাদের 3-4টে আইডিয়া নিতে হবে। একটা হচ্ছে হোয়াট ইজ কল্ড অ্যাজ আ পোল পিচ, ঠিক আছে। কোনটাকে আমরা বলি পোল পিচ। পোল পিচ মানে হচ্ছে আমাদের তো এই একটা পোল, সাপোজ ধর এই একটা কয়েল, এই কয়েলের এই সেন্টারটা বরাবর একটা নর্থ পোল পড়ে আছে আর এই সেন্টারটা বরাবর একটা সাউথ পোল পড়ে আছে, ঠিক আছে। তো পোল পিচটা কোনটা, পোল পিচটা হচ্ছে দুটো পোলের সেন্টার লাইন বরাবর, এই দুটো পোলের যদি আমি সেন্টার লাইন ড্র করি, দুটো পোলে যদি আমি সেন্টার লাইন ড্র করি এরকম ভাবে, নর্থ পোল সাউথ পোল, এই দুটো পোলের সেন্টার লাইন বরাবর যে ডিফারেন্সটা, মানে সেপারেশনটা, ডিফারেন্স অফ সেপারেশনটা, দুটো পোলের মাঝখানের এই সেপারেশনটাকে আমরা বলে থাকি হচ্ছে পোল পিচ হিসাবে, ঠিক আছে। দুটো পোলের মাঝখানে সেপারেশনকে আমরা বলি হচ্ছে পোল পিচ হিসাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ কয়েল পিচ অর কয়েল স্প্যান।
কয়েল পিচ আর কয়েল স্প্যান মানে হচ্ছে কয়েল, এই যে একটা কয়েল আছে, ঠিক আছে, একটা কয়েলের এই যে দুটো কন্ডাক্টর রয়েছে, এই একটা কন্ডাক্টর 1, এই একটা কন্ডাক্টর 2, এই দুজনের মাঝখানে যে গ্যাপ আছে, ঠিক আছে, একটা কয়েলের দুটো কন্ডাক্টরের মাঝখানে যে গ্যাপ আছে সেটাকে বলা হয় কয়েল স্প্যান অর কয়েল পিচ। তাহলে পোল পিচ হচ্ছে দুটো পোলের মাঝখানে যে সেপারেশন, কয়েল পিচ মানে হচ্ছে দুটো কয়েলের, একটা কয়েলের দুটো কন্ডাক্টরের মাঝখানে যে সেপারেশন, দ্যাট ইজ কল্ড অ্যাজ আ কয়েল পিচ। কয়েল পিচ অর কয়েল স্প্যান, ঠিক আছে। তাহলে পোল পিচ হচ্ছে দুটো পোলের মাঝখানে সেপারেশন, আর কয়েল পিচ অর কয়েল স্প্যান হচ্ছে একটা কয়েলের দুটো কয়েল সাইডের মাঝখানে যে গ্যাপটা আছে। দিস ইজ কয়েল সাইড 1, দিস ইজ কয়েল সাইড 2। তা কয়েল সাইড 1 আর কয়েল সাইড 2 এর মাঝখানে যে গ্যাপটা থাকবে দ্যাট ইজ কয়েল পিচ অর কয়েল স্প্যান। এইবার একটা কথা আছে, দ্যাট ইজ কল্ড এজ আ ফুল পিচ কয়েল। ফুল পিচ কয়েল মানে হচ্ছে, দেখো এইখানে ছবিটা দেখো, ভালো করে বুঝতে পারবে। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে যদি নর্থ পোল এর সেন্টার লাইন বরাবর একটা কয়েলের একটা সাইড পড়েছে, আর সাউথ পোলের সেন্টার লাইন বরাবর একটা কয়েলের একটা সাইড পড়েছে, যদি এই সিচুয়েশনটা অ্যারাইজ করে তখন সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে দিস ইজ আ ফুল পিচ কয়েল। এই কয়েলটাকে তখন আমরা বলি হচ্ছে ফুল পিচ কয়েল। ফুল পিচ কয়েল, ঠিক আছে, ভালো করে বুঝবে কি বলছি। ফুল পিচ কয়েল কাকে বলছে? যখন তোমার এই যে কয়েলটাকে আমি ছবিতে এঁকেছি, দিস কয়েল ইজ বেসিক্যালি এ ফুল পিচ কয়েল। ওয়াই ইট ইজ আ ফুল পিচ কয়েল? বিকজ এর ক্ষেত্রে পোল পিচ আর কয়েল পিচ দুটোই সমান। আবার কি বলছি? পোল পিচ আর কয়েল পিচ দুটোই সমান, ঠিক আছে। যদি পোল পিচ আর কয়েল পিচ দুটোই সমান হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলি যে ফুল পিচ কয়েল, ঠিক আছে। আর যদি কয়েল পিচ আর পোল পিচ এই দুটো সমান না হয়, যেমন ধরো এই ছবিটায় আমি দেখিয়েছি যে সাউথ পোলের সেন্টার লাইন থেকে খানিকটা সরে, সাপোজ সে একটা অ্যাঙ্গেল আলফা, ঠিক আছে, একটা অ্যাঙ্গেল আলফা সরে রয়েছে, তো এইভাবে যদি আমি কয়েলটাকে প্লেস করি, ইন দ্যাট কেস ইট ইজ কল্ড অ্যাজ আ শর্ট পিচ কয়েল। যদি পোল পিচ আর কয়েল পিচ দুটো সেম না হয়, ইফ ইট ইজ নট সেম, তখন সেটাকে আমরা বলি হচ্ছে শর্ট পিচ কয়েল, ঠিক আছে। এবার আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে এইখানে যে অ্যাঙ্গেলটা আলফা দেখিয়েছি এইটাকে বলা হচ্ছে কর্ডিং অ্যাঙ্গেল। কর্ডিং অ্যাঙ্গেল, কর্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এই যে ওয়াইন্ডিংটা তৈরি হয়, যদি এরকম শর্ট পিচিং করা থাকে ওয়াইন্ডিং এ, তো তখন সেটাকে আমরা বলি কর্ডিং বা কর্ডেড, CHORDED, কর্ডেড ওয়াইন্ডিং। যদি শর্ট পিচ করা থাকে ইন দ্যাট কেস আমরা বলি কর্ডেড ওয়াইন্ডিং হিসাবে। যখন শর্ট পিচ থাকে সেই ধরনের ওয়াইন্ডিং আমরা বলি হচ্ছে কর্ডেড ওয়াইন্ডিং, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের একটা ফ্যাক্টর ডিটারমাইন করতে হয়, সেটা হচ্ছে আমি পরেও বলবো, আবার এখনো বলছি, দ্যাট ইজ হচ্ছে কয়েল স্প্যান ফ্যাক্টর। স্যার ফুল পিচের জন্য কি ওয়াইন্ডিং বলে তাহলে ওটা? ফুল পিচের জন্য আলাদা কোনো নাম নেই, ঠিক আছে। ফুল পিচের জন্য ওটা ফুল পিচ ওয়াইন্ডিংই বলতে, ফুল পিচ ওয়াইন্ডিংও বলা যায়, ঠিক আছে। কারণ এর মধ্যে এটাই হচ্ছে জেনারেল ইউজ, ঠিক আছে, সরি, এটা হচ্ছে মানে কনভেনশনাল, ঠিক আছে। কিন্তু জেনারেলি কর্ডেড ওয়াইন্ডিংটাকে ইউজ করা হয়, এইটাকেই বেশিরভাগ টাইম আমরা ব্যবহার করি। কেন ব্যবহার করি তার একটা কারণ আছে, আমি পরে বলছি। শর্ট পিচ কয়েলটা, কর্ডেড কয়েলটা, ঠিক আছে। দিস ইজ ইওর শর্ট পিচ কয়েল। শর্ট পিচ কয়েল, কয়েলটার এর ক্ষেত্রে নাম হচ্ছে ফুল পিচ কয়েল, এর ক্ষেত্রে নাম হচ্ছে শর্ট পিচ কয়েল। শর্ট পিচ কয়েল যে ওয়াইন্ডিং এ ব্যবহার করা হয় সেটাকে বলা হয় হচ্ছে কর্ডেড ওয়াইন্ডিং, ঠিক আছে, সেটাকে বলা হয় হচ্ছে কর্ডেড ওয়াইন্ডিং। আচ্ছা, আলফাটা হচ্ছে আমার কাছে কর্ডিং অ্যাঙ্গেল, আলফাটাকে বলা হচ্ছে কর্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এখান থেকে একটা ফ্যাক্টর আমরা ডিটারমাইন করি, আমি পরে আবার পড়াবো, কয়েল স্প্যান ফ্যাক্টর কেসি, দ্যাট ইজ কস অফ আলফা বাই 2। এটা আমি পরে প্রুফ করে দেখাবো কি করে হয়, ঠিক আছে। এটা আমরা অল্টারনেটের সময় পড়বো, অল্টারনেটার যখন পড়বো তখন এটা পড়বো। তো এটা এখন জানার দরকার নেই, এটা না জানলেও হবে। তো বেসিক্যালি আমরা এখান থেকে চারটে জিনিস বুঝলাম। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য পোল পিচ, পোল পিচ কাকে বলে। তারপর আমরা বুঝলাম হোয়াট ইজ দ্য কয়েল পিচ, কয়েল পিচ কাকে বলে। তারপর আমরা বুঝলাম হোয়াট ইজ দ্য ফুল পিচ কয়েল। অ্যানাদার ইজ একটা যেটা বললাম যেটা হচ্ছে আমরা শর্ট পিচ কয়েল। এই চারটে টার্ম আমরা এখান থেকে ধরতে পেরেছি কিনা বলো, কোনটাকে পোল পিচ বলে, কোনটাকে কয়েল পিচ বলে, কোনটাকে ফুল পিচ কয়েল বলে, কোনটাকে শর্ট পিচ কয়েল বলে, বুঝতে পারলে কিনা বলবো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখো সবাইকে জিজ্ঞেস করছি, অর্ঘ, স্যার কর্ডিং অ্যাঙ্গেলটা একবার বলুন। কর্ডিং অ্যাঙ্গেলটা হচ্ছে, ধর এইখানে তো আমি নর্থ পোল ধরেছি আর এখানে আমি সাউথ পোল ধরেছি,
এবার কোনো কারণে যদি অ্যাঙ্গেল এই এন্ড কন্ডাক্টরটা এই সেন্টার লাইন বরাবর না পড়ে, তাহলে এদের মাঝখানে কি হবে, একটা গ্যাপ তৈরি হবে। এই অ্যাঙ্গেলটাকেই বলা হচ্ছে কর্ডিং অ্যাঙ্গেল। যদি আমি একটু ডিফারেন্স করে প্লেস করি কন্ডাক্টরটাকে এই স্লটের মধ্যে, এই যে আগে তো এই স্লটটায় বসিয়েছিলাম, এই স্লটটায় না বসিয়ে যদি এখন আগে স্লটটায় বসাই, তাহলে একটা গ্যাপ তৈরি হবে। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি কর্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি কর্ডিং অ্যাঙ্গেল। হ্যাঁ স্যার একবার ফুলটা একবার বলুন। স্যার ওয়াইন্ডিংটা কর্ডেড ওয়াইন্ডিং তাই তো? হ্যাঁ, ওয়াইন্ডিংটার নাম কর্ডেড ওয়াইন্ডিং, তখন এই ওয়াইন্ডিংটাকে কর্ডেড ওয়াইন্ডিং বলে। বলো। হ্যাঁ স্যার একবার হ্যালো। ফুলটা একবার বলুন। ফুলটা মানে হচ্ছে ধরো নর্থ পোল আর সাউথ পোল, নর্থ পোলের সেন্টার লাইন বরাবর স্যার, একটা কোথাও একটা conductor আওয়াজ পড়ছে। আসছে। হ্যাঁ ঠিক আছে ও স্যার, ঠিক ফ্যান, আছে। হ্যাঁ, আর সাউথ পোলের সেন্টার লাইন বরাবর যদি পড়ে, যেমন দেখো এইখানে দেখিয়েছি, এই সেন্টার লাইন বরাবর যদি দুটো কন্ডাক্টরকে আমি প্লেস করি, ঠিক আছে, সেন্টার লাইন বরাবর, তখন সেটা আমার কাছে হয়ে যাচ্ছে ফুল পিচ কয়েল। ঠিক আছে, যদি সেন্টার লাইন বরাবর পড়ে সে দুটো, এই পোলের সেন্টার লাইন বরাবর যদি পড়ে সেগুলো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ফুল পিচ বলছি। আর যদি সেন্টার লাইন বরাবর না পড়ে, যদি সাউথ পোল থেকে একটু সরে থাকে, সেটার ক্ষেত্রে আমরা বলি হচ্ছে শর্ট পিচ কয়েল। ঠিক আছে, দেখো এই দুটো পয়েন্ট, এই চারটে পয়েন্ট ফার্স্টে ক্লিয়ার করো। হোয়াট ইজ পোল পিচ, হোয়াট ইজ কয়েল পিচ, হোয়াট ইজ ফুল পিচ এন্ড হোয়াট ইজ শর্ট পিচ। দেখো নেক্সট, এইবার দেখো এইখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে তোমরা তো এতক্ষণ ধরে দেখলে যে এইখানে আমি একটা বেসিক্যালি, এইখানে আমি একটা কি দেখিয়েছি, একটা কন্ডাক্টরকে প্লেস করেছিলাম, এইখানে একটা কন্ডাক্টরকে প্লেস করেছি, সাপোজ এ কন্ডাক্টরটাকে এখানে প্লেস করেছি একটা কয়েল সাইড, আরো একটা কয়েল সাইডকে আমি ধরো বিতে এই এস পোলের আন্ডারে প্লেস করেছি। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, এইখানে বেসিক্যালি আমার একটা নর্থ পোল আছে, এইখানটা বরাবর দিস ইজ নর্থ পোল, আর এইখানে একটা বেসিক্যালি আমার সাউথ পোল আছে। এবার এই প্লেসমেন্টটা আমি এখানে যেটা দেখিয়েছি সেটা অ্যাকচুয়ালি ওয়ান কয়েল সাইড ইন এ কয়েল দেখিয়েছি, মানে একটা স্লটের মধ্যে একটা মাত্র কয়েলকেই দেখিয়েছি এই ছবিটা অনুযায়ী। ঠিক আছে, কিন্তু স্যার এটা কি পসিবল, আমি কি আরো বেশি করতে পারি? হ্যাঁ, আমরা আরো বেশি করতে পারি। ঠিক আছে, আমরা একটা স্লটের মধ্যে আরো বেশি, কি বললেন স্যার? আমি বললাম যে এখানে আমি একটা কয়েল সাইডকে দেখিয়েছি, যে এ কয়েল সাইডটাকে আমি এখানে প্লেস করেছি, বি কয়েল সাইডটাকে এখানে প্লেস করেছি। কয়েল সাইড মানে কি? কয়েল সাইড মানে হচ্ছে একটা কয়েলের একটা ধারকে বোঝায়, এটা এটা একটা কয়েল, তার একটা ধারকে আমরা একটা কয়েল সাইড বলছি। ঠিক আছে, তো এই রকম কতগুলো কয়েল সাইড আমরা একটা স্লটের মধ্যে বসাতে পারবো। যেমন এইখানে যে ফার্স্ট ছবিটা দেখানো আছে, দেখো এই ফার্স্ট ছবিতে কি দেখানো আছে, ফার্স্ট ছবিতে দেখানো আছে যে একটা মাত্র কয়েলকে, ঠিক আছে, একটা মাত্র কয়েল সাইডকে আমরা স্লটের মধ্যে বসিয়েছি। ঠিক আছে, একটা মাত্র কয়েলকে আমরা একটা স্লটের মধ্যে বসিয়েছি। তার মানে কি শুধুমাত্র আমি একটাই বসাতে পারি, না আরো বেশি বসাতে পারি, না আরো বেশি বসানো যায়? মাল্টিপল তো স্যার, হ্যাঁ, ঠিক আছে, মাল্টিপল তো বলাই আছে। মাল্টিপল বসানো যায়। তো কিরম ভাবে বসানো হয় সেটা একটু দেখো, যে টু কয়েল সাইড পার স্লট, একটা স্লটের মধ্যে দুটো কয়েল বসতে পারে। ঠিক আছে, এইগুলোকে বেসিক্যালি যতক্ষণ পর্যন্ত এই একটা ছিল এগুলোকে সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং বলা হতো। ঠিক আছে, সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং মানে একটাই লেয়ার থাকবে। আর এইখানে যখনই তোমার মাল্টিপল নাম্বার অফ কয়েল সাইড চলে আসে, তখন সেগুলো কিন্তু ডবল লেয়ারে চলে যায়। যেমন ধরো এইখানে এটাও একটা ডবল লেয়ার ওয়াইন্ডিং, এটাও একটা ডবল লেয়ার ওয়াইন্ডিং, এবং এটাও একটা ডবল লেয়ার ওয়াইন্ডিং। এর ক্ষেত্রে দেখো এখানে দুটো কয়েল সাইড আছে, এখানে চারটে কয়েল সাইড আছে, তো এখানে 6টা কয়েল সাইড আছে। ঠিক আছে, এবং এই যে স্লটটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্লটটাই অ্যাকচুয়ালি এখানে বসানো আছে। এই যে এ পয়েন্টটাতে তুমি যদি এটাকে ভাবো, এটা হচ্ছে বেসিক্যালি এই কন্ডাক্টর, এই কয়েল সাইডটা। ঠিক আছে, এবার এ শুধু কি এ বসানো সম্ভব, আরো আমরা বেশি করে এর মধ্যে বসাতে পারি। জাস্ট এইটুকু বোঝানোর জন্য যে একটা স্লটের মধ্যে আমরা মাল্টিপল কয়েল সাইডকে ইনকর্পোরেট করতে পারি। এবার যদি আমরা একটা, বলো কে কি বলছিল বলো। স্যার এটা আপ এন্ড ডাউন ভাবে বসানো আছে স্লটটা। হ্যাঁ, স্লটের মধ্যে আপ এন্ড ডাউন করে। আগেরটা কিন্তু যে কন্ডাক্টর গুলো দেখালেন পরপর ছিল। হুম, এখানে আমি প্রত্যেকটা জায়গায় একটা করে দেখিয়েছি, সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং কে দেখিয়েছি। এখানে আমি এখনো পর্যন্ত কোনো জায়গাতে ডবল লেয়ার, মাল্টি লেয়ার ওয়াইন্ডিং, মাল্টি লেয়ার ওয়াইন্ডিং দেখাইনি, কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার, এগুলো সব সিঙ্গেল লেয়ার। এখানে যা দেখিয়েছি সব সিঙ্গেল লেয়ার, একটা লেয়ার দেখিয়েছি, কিন্তু এখানেই আমি প্রথমবার ইন্ট্রোডিউস করলাম ডবল লেয়ারকে। ঠিক আছে, মানে একটার উপর একটাকে আমি দেখাচ্ছি। স্যার ডবল লেয়ার যদিও করা যায় তাহলে কিন্তু স্যার কন্ডাক্টরটা কিন্তু স্যার পরপরই বসবে, তাই তো? কন্ডাক্টরটা তো এখানে নেই দেখানো। এখানে এই যে দেখুন স্যার, এই যে 4 কোয়েলটা যেটা দেখিয়েছেন, হুম,
ফোর কোয়েলটা যেটা দেখিয়েছেন ওর ক্ষেত্রে যে কন্ডাক্টর গুলো ওগুলা তো মানে পরপরই আছে, তাহলে একটার পর একটাই আছে। না এই ভালো করে বলছি, এইটা তো একটা, এটা হচ্ছে একটা হ্যাঁ কয়েল। এবার ধর এইটা হ্যাঁ একটা কন্ডাক্টর, এইটা 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 একটা কন্ডাক্টর, এই মাঝখানে একটা কন্ডাক্টর, এইভাবে। মানে তুই যে রিংটা দেখছিস, হ্যাঁ রিংটা হচ্ছে বেসিক্যালি কালেকশন অফ কন্ডাক্টর। কারণ আমরা প্রথমে কি পড়েছিলাম, এইখানে সিকোয়েন্সটা কি পড়লাম, এইখানে সিকোয়েন্সটা পড়লাম যে কন্ডাক্টরটা দিয়ে তৈরি হয় টার্ন, টার্ন দিয়ে তৈরি হয় কয়েল। তার মানে এইখানে তুই যে ছবিটা দেখছিস, এইখানে তুই হ্যাঁ যেটাকে একটা কয়েল বলছিস, তার মধ্যে অনেকগুলো কন্ডাক্টর ঢুকে আছে। শুধু অনেকগুলো কন্ডাক্টর না, অনেকগুলো টার্ন ঢুকে আছে। ঢুকে আছে। ঠিক আছে, মানে যেহেতু দুটো কন্ডাক্টরটা দিয়ে একটা টার্ন হচ্ছে, দুটো কন্ডাক্টর দিয়ে একটা টার্ন হচ্ছে, তার মানে এখানে দুয়ের মাল্টিপলের নাম্বার অফ টার্ন, মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। দেখ এখানে আমি 6টা কন্ডাক্টর দেখিয়েছি। হ্যাঁ 6টা কন্ডাক্টর মানে হচ্ছে 3টে টার্ন আছে। ঠিক আছে, 3টে টার্ন দিয়ে একটা কয়েল তৈরি হয়েছে। আর এইখানে আমি এই সার্কেলটার মধ্যে একটা কয়েলকে দেখিয়েছি। একটা কোয়েলকে দেখছি। এই সার্কেলের মধ্যে দেখানো আছে একটা কয়েলকে। দিস ইজ আ কয়েল, বেসিক্যালি যেটাকে আমরা বলি কয়েল সাইড অর কয়েল বলতে পারি। দিস ইজ আ কয়েল, দিস ইজ আ ফিগার অফ এ কয়েল। ঠিক আছে, কন্ডাক্টর নয় কিন্তু। ওই জন্য প্রথমেই বলেছি যে আমি কন্ডাক্টর গুলো নিয়েছি, কন্ডাক্টর দুটো নিয়ে তৈরি করেছি একটা টার্ন, দুটো কন্ডাক্টর নিয়ে তৈরি করেছি টার্ন, আর এন নাম্বার অফ টার্নস নিয়ে তৈরি করেছি কয়েল, আর এন নাম্বার অফ কয়েল নিয়ে তৈরি করেছি হচ্ছে ওয়াইন্ডিং। ঠিক আছে, স্যার তাহলে একটু প্রিভিয়াস পেজ যান স্যার। প্রিভিয়াস পেজে যাচ্ছি। এখানে না না, তার আগে একটু। তার আগে তাহলে এইটা কি স্যার, এখানে এটা ওয়াইন্ডিং, এইটা এটাও তো হচ্ছে কয়েল। সিঙ্গেল টার্ন কয়েল। হুম। আর আমি এখানে যেটা দেখানোর চেষ্টা করছি যে একটা কয়েলের মাল্টি টার্ন কয়েল। যদি সিঙ্গেল টার্ন কয়েলকে বসাই তাহলে এইভাবে বসবে। মাল্টি টার্ন মানে হচ্ছে অনেকগুলো টার্ন দিয়ে তৈরি ও হচ্ছে না আচ্ছা কয়েল। আচ্ছা। ধর এইখানে যেটা আমি বললাম, এই যে কন্ডাক্টরের মধ্যে তো টার্ন, একটা টার্ন দিয়েও তো আমি কয়েল তৈরি করতে পারি। দিস ইজ ওয়ান কয়েল, দিস ইজ সিঙ্গেল টার্ন কয়েল। মাল্টি টার্ন মানে কি, এটার পরে এটা এরকম ভাবে বসিয়েছি, দিস ইজ আ মাল্টি টার্ন কয়েল। ঠিক আছে, তো এই ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি মাল্টি টার্নটাকে বোঝানো আছে। ঠিক আছে, মাল্টিপল টার্নস হচ্ছে সেইটা বোঝানো আছে। যতগুলো ছবি আমি এখানে ব্যবহার করেছি, প্রত্যেকটা ছবি হচ্ছে একটার পর একটা লিঙ্ক করা আছে। ঠিক আছে, পরপর সিকোয়েন্সে বসানো আছে। ঠিক আছে, তোদের কোশ্চেনটা আস্তে আস্তে আরো বাড়বে। আমি চাই তোদের কোশ্চেনটা বাড়ুক, কোশ্চেনটা বাড়লে তবে তোর ডাউটটা ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো এই অবধি কারো কোনো অসুবিধা আছে কিনা দেখো। এই অবধি যতটুকু বললাম যে আমরা কয়েলগুলোকে নিয়ে এক একটা স্লটে বসালাম, মানে নাম্বার অফ লেয়ার্স তৈরি করলাম। ঠিক আছে, এরপর যেটা আমরা পড়বো সেটা একটু অন্যরকম ব্যাপার। দেখো, সেটা হচ্ছে এবার আমরা একটা বেসিক ক্লাসিফিকেশন করব। বেসিক ক্লাসিফিকেশন মানে হচ্ছে এতক্ষণ ধরে যেগুলো আমরা দেখছিলাম সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টার্মস অফ দি ওয়াইন্ডিং এর যে বিভিন্ন টার্মস গুলো হয় সেইগুলো পড়ছিলাম। ঠিক আছে, যেখানে আমরা প্রথমত পড়লাম হচ্ছে তোমার ওই এই কিছুক্ষণ আগে পড়লাম কন্ডাক্টর থেকে পড়লাম টার্ন। ঠিক আছে, টার্ন থেকে পড়লাম কয়েল থেকে পড়লাম ওয়াইন্ডিং এর পর পড়লাম তোমার থিটা মেকানিক্যাল থিটা ইলেকট্রিক্যালের ব্যাপারে পড়লাম। ঠিক আছে, থিটা মেকানিক্যাল এন্ড থিটা ইলেকট্রিক্যালের ব্যাপারে পড়লাম। এরপরে পড়লাম হচ্ছে আমাদের ওই তিনটে ব্যাপার, একটা হচ্ছে পোল পিচ কাকে বলে, ঠিক আছে, একটা হচ্ছে কয়েল পিচ কাকে বলে, ঠিক আছে, তারপরে বললাম হচ্ছে শর্ট পিচ কয়েল আর ফুল পিচ কয়েল কাকে বলে সেটা বললাম। এইবার যেটা পড়বো, এগুলো আমরা টার্ম গুলো শিখলাম সবার আগে, ওয়াইন্ডিং এ কি কি টার্ম আছে। এইবার ওয়াইন্ডিংটা বুঝবো। ওয়াইন্ডিং মানে হচ্ছে দেখো রোটেটিং মেশিন আমাদের কাছে কি কি আছে। দেখো রোটেটিং মেশিন বলতে বেসিক্যালি আমরা পড়েছি হচ্ছে ডিসি মেশিন পড়েছি, এসি মেশিন পড়েছি। ঠিক আছে, আর রোটেটিং মেশিনস এর মধ্যে জেনারেলি ট্রান্সফরমারকে যদিও ফেলা হয় না, তবুও ট্রান্সফরমার একটা মেশিন, বাট নট এ পার্ট অফ রোটেটিং মেশিন। ঠিক আছে, মোটামুটি আমরা এইগুলো পড়েছি। ঠিক আছে, এইবার ব্যাপার হচ্ছে কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং মানে হচ্ছে ডিসি মেশিনের যে ফিল্ড ওয়াইন্ডিং গুলো থাকে, সেই ওয়াইন্ডিং গুলো ইজ এন এক্সাম্পল অফ এ কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং। ঠিক আছে, আর ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং কোনগুলো, ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং হচ্ছে একটা ডিসি মেশিনে আমি যেটা আর্মেচারে ব্যবহার করি, দ্যাট ইজ বেসিক্যালি এন এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন মানে কি, ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে একটার পর একটা এরকম ভাবে প্লেস করা রয়েছে। ঠিক আছে, মানে একটা পার্টিকুলার স্লটের মধ্যে আমি কখনো কনসেন্ট্রেট করে রাখছি না কোনো জিনিসকে। কনসেন্ট্রেটেড মানে হচ্ছে একটা পার্টিকুলার জায়গার মধ্যে সেটাকে রেখে দেওয়া।
আর ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে সেটাকে ছড়িয়ে প্লেস করা। ছড়িয়ে মানে হচ্ছে যেমন যেমন ধরো আমি এরকম ভাবে বলছি, এরকম ভাবে যদি আমি একটা ল্যাপ ওয়াইন্ডিং কে ড্র করি, ঠিক আছে, এরপরে আবার আমরা কি করি, এখান থেকে পরে আবার একটা ল্যাপ ওয়াইন্ডিং স্টার্ট করি, ঠিক আছে। মানে ধরো আমি যদি একটা ল্যাপ ওয়াইন্ডিং এর কথা বলি, ল্যাপ ওয়াইন্ডিং এর কথা যদি বলি, ঠিক আছে, এরকম ভাবে আবার আমরা কি করি, এখান থেকে ধরো এইদিকে নিয়ে যাই, দিয়ে আবার এদিক থেকে একটা ল্যাপ ওয়াইন্ডিং স্টার্ট করি, ঠিক আছে। এইভাবে আমরা পরপর পরপর এগোতে থাকি। আর তুমি যদি ওয়েভ ওয়াইন্ডিং দেখো, এই ওয়েভ ওয়াইন্ডিং গুলো কিরকম হয়, এরকম ভাবে থাকে, এরকম ভাবে এগোতে থাকে, এদিক থেকে এদিকে এগোতে থাকে, এদিক থেকে এদিকে এগোতে থাকে, ঠিক আছে। তো কনসেন্ট্রেটেড মানে হচ্ছে একটা জায়গায় সীমাবদ্ধ, আর ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে একটা ওয়াইড রেঞ্জের মধ্যে ছড়ানো, ঠিক আছে। স্যার ওই তো বেসিক্যালি স্যার কোভিড কোভিড ডিস্ট্রিবিউটেড, তাই তো? বলো আরেকবার। স্যার বলছি যে কোভিড-19 এর কেসটা ফার্স্টে ছিল কনসেন্ট্রেট, এখন হচ্ছে ডিস্ট্রিবিউটেড, ওই রকম খানিকটা, সেম ঠিক আছে, ওই রকম ব্যাপারটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা জেনারেল ক্লাসিফিকেশন। এবার জেনারেল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা ডিসি মেশিনের দুটো পার্ট দেখেছি, একটা ফিল্ড সিস্টেম দেখেছি, একটা আর্মেচার দেখেছি। তো ডিসি মেশিনের ফিল্ড সিস্টেমের মধ্যে আমরা ওই কনসেন্ট্রেটেড টাইপ ওয়াইন্ডিং করি, ঠিক আছে। এবং যদি আমি ইয়ের দিকে কথা বলি, ডিস্ট্রিবিউটরের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিসি মেশিনের আর্মেচারের মধ্যে এই ধরনের ওয়াইন্ডিংটা দেখতে পাই। দিস ইজ দি ফার্স্ট ক্লাসিফিকেশন। এইবার তো আমরা তো এটা তো জানি যে ডিসি মেশিনের দু টাইপের ওয়াইন্ডিং হয়, একটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং, একটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং। আর এখানেই আমি লিংক করে দিয়েছি যে কোনটাকে মানে কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং অ্যাকচুয়ালি কোনটা, ফিল্ড ওয়াইন্ডিংটা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, আর আর্মেচার ওয়াইন্ডিংটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটেড। এইবার আর্মেচার যে ওয়াইন্ডিংটা ভালো করে বুঝবে, আর্মেচারের যে ওয়াইন্ডিংটা সেটাকে আবার দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে। এই আর্মেচার ওয়াইন্ডিংটা কিন্তু আমি ডিসি মেশিনের আর্মেচারের কথা বলিনি। এই আর্মেচার ওয়াইন্ডিং মানে হচ্ছে এটা আমি এসি মেশিনের আর্মেচারের কথাও বলছি, এসি মেশিনের আর্মেচারের কথাও বলছি, আবার ডিসি মেশিনের আর্মেচারের কথাও বলছি, ঠিক আছে। বোথ বোথ ইনক্লুডেড, বোথ ইনক্লুডেড। এইখানে যে আমি কথাটা বলেছিলাম, এইখানে যে ক্লাসিফিকেশনটা বলেছিলাম, এখানে আমি স্পেসিফিক্যালি মেনশন করেছি যে দিস ইজ আ ডিসি মেশিন ফিল্ড ওয়াইন্ডিং, দিস ইজ আ ডিসি মেশিন আর্মেচার ওয়াইন্ডিং। বাট এখানে যখন বলছি আর্মেচার ওয়াইন্ডিং কে, তখন আমি এরকম কথা বলছি যে এটা ডিফাইন্ড ফর বোথ আর্মেচার অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর ডিফাইন্ড ফর এসি অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর ডিসি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে যখন আমরা এই আর্মেচার ওয়াইন্ডিং কে দুটো ভাগে ক্লাসিফাই করি, দ্যাট ইজ আ ক্লোজড এন্ড দ্যাট ইজ আ ওপেন ওয়াইন্ডিং। ক্লোজ ওয়াইন্ডিং মানে হচ্ছে, ক্লোজ ওয়াইন্ডিং কোনগুলো, ক্লোজ ওয়াইন্ডিং হচ্ছে বেসিক্যালি আমরা যেগুলোকে ল্যাপ ওয়াইন্ডিং বলি বা ওয়েভ ওয়াইন্ডিং বলি, এইগুলো হচ্ছে বেসিক্যালি এক্সাম্পলস অফ ক্লোজ ওয়াইন্ডিং। ক্লোজ ওয়াইন্ডিং মানে হচ্ছে যেটা একটা পয়েন্ট থেকে শুরু হয় গিয়ে আবার একটা সেম পয়েন্টে রিটার্ন করে, মানে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে রিটার্ন করে। তোমরা যদি কোনো ইয়ে ছবি দেখে থাকো, ঠিক আছে, ধরো এটা একটা কমিউটেটর সেগমেন্ট তুমি যদি দেখে থাকো, তো এইভাবে ওয়াইন্ডিং গুলো পরপর পরপর ঘুরতে 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 কি হয়, আবার এখানে কিন্তু এসে কানেক্টেড হয়, তাই না? এখানে কিন্তু এসে আবার কানেক্টেড হয়, মানে দের ইজ এ কন্টিনিউয়েশন। ক্লোজড ওয়াইন্ডিং মানে হচ্ছে দের ইজ অলওয়েজ এ কন্টিনিউয়েশন, মানে যেখান থেকে ওয়াইন্ডিংটা শুরু হচ্ছে সেইখানে কিন্তু আবার সে এসে রিটার্ন করছে, ঠিক আছে। সেইগুলো হচ্ছে বেসিক্যালি এন এক্সাম্পল অফ ইওর ক্লোজড ওয়াইন্ডিং। এইবার এই যে ক্লোজড ওয়াইন্ডিং গুলো রয়েছে ডিসি মেশিনের আর্মেচারে, ডিসি মেশিনের আর্মেচারে এই ধরনের ক্লোজড ওয়াইন্ডিং আমরা দেখতে পাই, ঠিক আছে। ডিসি মেশিনের আর্মেচারে আমরা এই ধরনের ক্লোজড ওয়াইন্ডিং দেখতে পাই। যে সমস্ত মেশিনে কমিউটেটর আছে, আবার বলছি শোনো, যে সমস্ত মেশিনে কমিউটেটর আছে সেই সমস্ত মেশিনে ক্লোজড ওয়াইন্ডিং ইউজ হয়। তার মানে ক্লোজড ওয়াইন্ডিং কোথায় কোথায় ইউজ হয়, কমিউটেটর যেখানে যেখানে আছে, কমিউটেটর মেশিনস। এবার কমিউটেটর থাকা মানেই হচ্ছে ডিসি মেশিনের আর্মেচারে আমরা জানি কমিউটেটর লাগানো আছে, তো যেখানে যেখানে কমিউটেটর থাকবে সেইখানে সেখানে আমাদের কিন্তু ক্লোজড ওয়াইন্ডিং ইউজ করতে হবে ফার্স্ট অফ অল। আর ওপেন ওয়াইন্ডিং কোথায় হয়, যেখানে কমিউটেটর নেই, উইদাউট কমিউটেটর। তোমার ধরো ইন্ডাকশন মেশিন, ঠিক আছে, সিনক্রোনাস মেশিন, সিনক্রোনাস মেশিন, যেখানে যেখানে তোমার বেসিক্যালি কমিউটেটর থাকবে না, সেই সমস্ত জায়গায় আমি ওপেন ওয়াইন্ডিং ইউজ করব, ঠিক আছে। তাহলে আর্মেচার ওয়াইন্ডিং অ্যাজ এ হোল আমি যদি বলি ফর এসি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসি, একটাকে ক্লোজ বলা হয় যে ক্ষেত্রে যেখান থেকে ওয়াইন্ডিংটা শুরু হয় সেখানে এসেই স্টার্ট হয়, ঠিক আছে। বাট ওপেন ওয়াইন্ডিং মানে হচ্ছে যেখান থেকে শুরু হয় সেখানে কিন্তু এসে শেষ হয় না, অন্য জায়গায় আমি টার্মিনেট করতে পারি, ঠিক আছে, অন্য সেপারেট একটা পয়েন্টে গিয়ে সেটাকে আমি টার্মিনেট করতে পারি, সেটা হচ্ছে ওপেন ওয়াইন্ডিং। ক্লোজ ওয়াইন্ডিং এর এক্সাম্পল কোনটা, ডিসি মেশিনের আর্মেচার ওয়াইন্ডিং।
ক্লোজ ওয়াইন্ডিং মানে কোনগুলোকে বোঝায়? যেখানে যেখানে কমিউটেটর আছে। ওপেন ওয়াইন্ডিং মানে কোনগুলোকে বোঝায়? যেখানে যেখানে কমিউটেটর নেই, ফর এক্সাম্পল ইন্ডাকশন মেশিন, ফর এক্সাম্পল সিনক্রোনাস মেশিন, ঠিক আছে? সেইগুলো হচ্ছে এক্সাম্পলস অফ ইউর ওপেন ওয়াইন্ডিং। এইবার একটা ব্যাপার হচ্ছে, অনেকে যদি দেখো এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলো? এই যে হ্যাঁ স্যার। বলো। স্যার ওপেন ওয়াইন্ডিংটা স্যার কি হবে বললেন? ওপেন ওয়াইন্ডিংটা Synchronous? মানে হচ্ছে রিটার্ন কোনো কমপ্লিট হবে না সার্কিটটা, মানে সার্কিটটা কমপ্লিট হবে না বলাটা এমনি ভুল। থাকবে। যেখান থেকে এটা শুরু হচ্ছে, ঠিক আছে, যেখান থেকে এটা শুরু হচ্ছে ওয়াইন্ডিংটা, সেখানে এসে আর মিশবে না, ঠিক আছে, সেখানে এসে আর কন্টিনিউশন হবে না, ঠিক আছে, সেখানে এসে আর কন্টিনিউশন হবে না। ফর এক্সাম্পল আমি তোমায় বলছি, যখন ওপেন ওয়াইন্ডিং এর মধ্যে কি আছে, ওপেন ওয়াইন্ডিং এর মধ্যে আমি স্টার কানেকশনকে বলতে পারি, স্টার কানেক্টেড ওয়াইন্ডিং গুলোকে এক একটা ওপেন ওয়াইন্ডিং বলতে পারি। কারণ দেখো এই কয়েলের এই এন্ডটা তো কখনো আর এখানে এসে মিশবে না, ভালো করে বোঝো। এই কয়েলের যে এই এন্ডটা আছে, এই এন্ডে কখনো এখানে এসে মিশবে না, এই কয়েলের এই এন্ডটা কখনো এখানে এসে মিশবে না, এটা কখনো এখানে এসে মিশবে না। সো স্টার টাইপের ওয়াইন্ডিংটা হচ্ছে একটা ওপেন ওয়াইন্ডিং, ঠিক আছে। এবার স্যার তাহলে স্যার বলতে পারেন ডেল্টাটা ওপেন ওয়াইন্ডিং কি না? ডেল্টাটা কিন্তু ক্লোজ ওয়াইন্ডিং, ডেল্টা টাইপ ওয়াইন্ডিংটা কিন্তু ওপেন ক্লোজ ওয়াইন্ডিং। এবার একটা তোমাদের পয়েন্ট বলি, হ্যাঁ, ডেল্টা টাইপ ওয়াইন্ডিংটা যদিও ক্লোজ ওয়াইন্ডিং, বাট ডেল্টা টাইপকে আমি খুলে ব্যবহার করতে পারি। খুলে ব্যবহার করতে পারি মানে হচ্ছে এই রকম একটা ডেল্টা কানেকশন হয়, ওপেন ডেল্টা বলে যেটাকে। ওপেন ডেল্টা মানে একটা কয়েল মাঝখানে নেই, ওপেন ডেল্টা ফরম্যাটেও কিন্তু আমি ডেল্টা কানেকশনকে ইউজ করতে পারি, ঠিক আছে। মানে ওপেন কন্ডিশনেও আমরা কিন্তু ডেল্টা কানেকশনকে চালাতে পারি। এক নম্বর। স্যার ডেল্টাটা ক্লোজ কি করে হচ্ছে? ডেল্টা দেখো না, এই যে জোড়া লাগানো আছে, এই দেখ স্টার্ট ফিনিশ জোড়া লাগানো আছে, এখানে দেখ খোলা খোলা রয়েছে টার্মিনাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে কিন্তু খোলা নেই কিছু, ঠিক আছে, এটা জোড়া লাগানো আছে। তো এই জোড়া লাগানো কন্ডিশনটাকে ওপেন ডেল্টা কানেকশনে এরকম ভাবে খুলেও দেখানো যেতে পারে, ওপেন ডেল্টা কানেকশন বলে এটাকে, ঠিক আছে, ওপেন ডেল্টা কানেকশন, ওপেন ডেল্টা কানেকশন। তো এই ক্ষেত্রে আমি এটাকে খুলে দেখাতে পারি, বাট ফর এনি ক্লোজড ওয়াইন্ডিং দিস ওপেনিং ক্যান নট বি ডান। এইরকম ভাবে যেরকম যে ফ্রি টার্মিনালস আমি পাচ্ছি, এরকম ফ্রি টার্মিনালস আমি কিন্তু কখনো করতে পারবো না। কি বললাম বুঝতে পারলে? কখনো কিন্তু আমি এরকম ভাবে ফ্রি টার্মিনালকে খুলে রাখতে পারবো না হাওয়ার মধ্যে। ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। এই যে আর্মেচারের সঙ্গে, এই আর্মেচারের কন্ডাক্টরটা যেটা কমিউটেটরের সঙ্গে লেগে আছে, আমি কখনো একটা তারকে তার মধ্যে খুলে আকাশে ঝুলিয়ে রাখতে পারবো না। কি বললাম বুঝতে পারলে? ধরো দিস ইজ আওয়ার কমিউটেটর, ধরো দিস ইজ আওয়ার কমিউটেটর, তুমি একটা কয়েল, অনেকগুলো কয়েল এসছে, তুমি একটা কয়েলকে কিন্তু এরকম করে আকাশে ছেড়ে রাখতে পারবে না, প্রত্যেক কটাকে কানেকশন করেছো, এটাকেও তোমাকে কানেকশন করতে হবে। এটা যদি আকাশে ছেড়ে রাখো কখনো হবে না, সম্ভব নয়, ঠিক আছে, হাওয়ায় থাকবে না ব্যাপারটা, তোমাকে প্রত্যেক কটা কয়েলকে আলটিমেটলি কমিউটেটরের মধ্যে কানেকশন করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মোদ্দা কথা, দ্যাট ইজ কল্ড অ্যাজ আ ক্লোজড ওয়াইন্ডিং। সবসময় সেটা ক্লোজড হবে সার্কিটটা, আর এর ক্ষেত্রে সেটা নট নেসেসারি ক্লোজড হবে, ঠিক আছে। তো দেখো এই অবধি বলা বোঝা গেল কিনা? তো এটা হচ্ছে একটা সেপারেট ওয়ে অফ ক্লাসিফাইং। আমি আস্তে আস্তে হয়তো অনেকগুলো ক্লাসিফিকেশন হয়ে যাবে, কিন্তু তারপরে দেখবো আমি আস্তে আস্তে সবকটাকে এক জায়গায় নিয়ে চলে আসবো, ঠিক আছে। সবকটাকে ছড়ানোর পর সবকটাকে আমি একটা জায়গায় নিয়ে চলে আসবো, চিন্তা করো না। এই অবধি দেখো বোঝা গেল কিনা? কারো কোনো কোশ্চেন এই অবধি? দেখো দেখো নেক্সট। এইবার এবার এখানে দেখো আমি ক্লোজড ওয়াইন্ডিং আর ওপেন ওয়াইন্ডিং এর যে কথাগুলো বলছিলাম সেখানে একটু পয়েন্ট করে লেখা আছে। ক্লোজ ওয়াইন্ডিং গুলো কোনগুলোকে বলে, দেখো এখানে কি লেখা আছে। লেখা আছে যে ইন দিস ওয়াইন্ডিং দেয়ার ইজ এ ক্লোজড পাথ অ্যারাউন্ড দ্য আর্মেচার পেরিফেরি। ইন দিস ওয়াইন্ডিং ইট ইজ নট ক্লোজড, ইনস্টেড দ্য আর্মেচার মে বি লেফট ওপেন at one or more points forming several sections, ঠিক আছে। these are windings that are always in double layer, এটাকে ডবল লেয়ারে করা হয়। these স্যার windings, বলছি পেরিফেরি বলতে কি স্যার পরিধি বোঝায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেরিফেরি বলতে কি পরিধি? পরিধি পরিধি আচ্ছা। পরিধি, ঠিক আছে। closed windings are used in DC machine, ঠিক আছে। to be specific, closed windings are used in DC machine armature, ঠিক আছে। open windings are used in AC machine, induction machine, synchronous machine, এগুলো। ডিজাইন ইজ নট ফ্লেক্সিবল, ডিজাইন ইজ ফ্লেক্সিবল ডিজাইন, এর ক্ষেত্রে ডিজাইনটা অনেক বেশি ফ্লেক্সিবল হয়, এখানে রিজিড ডিজাইন করতে হয়, ঠিক আছে। তো এইগুলো কিছু জাস্ট ডিফারেন্স, কিছু কিছু পয়েন্ট যেগুলো তোমরা দুটো ওয়াইন্ডিং এর মধ্যে তাহলে ফারাক করতে পারবে। এটা জাস্ট সেপারেট পয়েন্টস, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। এটা জাস্ট দুটো সেপারেট পয়েন্টস, কিভাবে দুটো ওয়াইন্ডিং কে তুমি সেপারেশন করতে পারবে।
এবার দেখো নেক্সট, এইখানে দেখো আমি একটা দুটো ছবি এঁকেছি, ঠিক আছে। এইখানে দেখো এই যে ছবিটা আছে এটা একটা ল্যাপ ওয়াইন্ডিং এর ছবি, আর এইখানে যে ছবিটা আছে এটা একটা ওয়েভ ওয়াইন্ডিং এর ছবি, ঠিক আছে। ওয়েভ ওয়াইন্ডিং হচ্ছে একটা তরঙ্গর মতো তৈরি হয়েছে, তরঙ্গের মতো সৃষ্টি হয়েছে, ঠিক আছে। দেখো একটা তরঙ্গের মতো তৈরি হয়েছে, ওই জন্য এটাকে ওয়েভ ওয়াইন্ডিং বলছে। আর ল্যাপ ওয়াইন্ডিং মানে হচ্ছে একটার উপর একটা জড়িয়ে আছে, একটার সঙ্গে একটা জড়িয়ে আছে, দেখতে পাচ্ছ জড়িয়ে আছে মানে এরম ভাবে আছে, দেখো এইটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে এরম ভাবে জড়িয়ে রয়েছে, ঠিক আছে। ওভারল্যাপ করে আছে তাই তো? ওভারল্যাপ করে আছে, দ্যাট ইজ ল্যাপ, ওভারল্যাপ বা ল্যাপ। জোড়ানো মতো তরঙ্গ স্যার, এটা ল্যাপ ওয়াইন্ডিংটাও তো তাহলে তরঙ্গ মানে তুই তো তরঙ্গ। সামনের দিকে এগোচ্ছিস ঠিক কথা, আর এটা ওয়েভ মানে হচ্ছে তরঙ্গকে জেনারেলি এরম ভাবে বোঝানো হয়, সাইন ওয়েভটা, সাইন ওয়েভ তারা তরঙ্গ, তো হুম। সাইন ওয়েভে কখনো এটা এরম ভাবে হয় না স্যার। তো এটা তো ওরকম রয়েছে খানিকটা, ও ওই জন্য আচ্ছা একটা আচ্ছা। একটা বেসিক যাতে আইডিয়াটা ক্লিয়ার থাকে সেই জন্য আমি বললাম যে ওয়েভ মানে হচ্ছে এটা তরঙ্গর মতো শেপ, এটা তরঙ্গের মতো দেখতে, আর এটা হচ্ছে একটা জায়গায় ল্যাপিং রয়েছে, ওভারল্যাপিং কানেকশন রয়েছে। তো এখান থেকে আমরা বেসিক্যালি এবার চারটে পয়েন্টকে ক্লিয়ার করব, ঠিক আছে। এবার ভালো করে শোনো, যা বলছি মন দিয়ে শোনো, কোনো দিকে ধ্যান দেবে না। ফার্স্টে আমরা বলবো ফ্রন্ট পিচ সম্বন্ধে। ফ্রন্ট পিচ, ফ্রন্ট পিচ মানে কি ভালো করে বোঝো, ফ্রন্ট পিচ মানে কি। আর একটা জিনিস পড়বো ব্যাক পিচ, ব্যাক পিচ, ব্যাক পিচ, ব্যাক পিচ মানে কি। তো আমি ব্যাক থেকে শুরু করছি, ব্যাক পিচ থেকে শুরু করছি। ব্যাক পিচ মানে হচ্ছে আমার কাছে যদি দুটো কয়েল সাইড থাকে, আমার কাছে যদি দুটো কয়েল সাইড থাকে, ধরো এটা একটা কয়েল, তো এই দুটো যে কয়েল সাইড আছে, এই দুটো যে কয়েল সাইড আছে, এই দুটো কয়েল সাইডের মধ্যে, এই দুটো কয়েল সাইডের মধ্যে যে গ্যাপ আছে, এই দুটো কয়েল সাইডের মধ্যে যে গ্যাপ আছে, এই যে গ্যাপটা রয়েছে, এইটাকেই আমরা বলি হচ্ছে ব্যাক পিচ, ঠিক আছে। দুটো কয়েল সাইডের মধ্যে যে গ্যাপ আছে সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাক পিচ। এবার ব্যাক পিচ অ্যাকচুয়ালি মানেটা কি, ধরো এইখানে যে কয়েলটা আমি দেখিয়েছি, এই কয়েলটা তো একটা স্লটের মধ্যে পড়ে আছে, এই কয়েলটাও একটা স্লটের, এই সেকেন্ডেরটাও একটা স্লটের মধ্যে পড়ে রয়েছে। তো সাপোজ ধরো এর স্লট নাম্বার হচ্ছে 1 আর এর স্লট নাম্বার হচ্ছে 13, তার মানে ব্যাক পিচটা কোনটা, ব্যাক পিচ মানে হচ্ছে এই ফ্রন্ট আর ব্যাক মানে হচ্ছে 1 আর 13, এই দুজনের যে ডিফারেন্স, দ্যাট ইজ কল্ড অ্যাজ ইজ ব্যাক পিচ। মানে এটা যদি 1 নম্বর হয়ে থাকে, এটা যদি 13 নম্বর হয়ে থাকে, মানে 13 মাইনাস 1 12, এইটা হবে তার ব্যাক পিচ। ব্যাক পিচকে বেসিক্যালি ওয়াইবি দিয়ে বোঝানো হয়। কি বলছো বলো? স্যার ব্যাক পিচ আর কোয়েল পিচের মধ্যে ডিফারেন্সটা কি তাহলে? পোল পিচ মানে হচ্ছে, ভালো করে বোঝো, পোল পিচ মানে হচ্ছে নর্থ পোল আর সাউথ পোল, হ্যাঁ। নর্থ পোল আর সাউথ পোলের সেন্টারের মাঝখানের গ্যাপ, আচ্ছা আচ্ছা। নর্থ পোল আর সাউথ পোলের সেন্টারের মাঝখানের গ্যাপ, এটা হচ্ছে পোল পিচ। আর ব্যাক পিচ মানে হচ্ছে একটা কয়েলের যে দুটো কয়েল সাইড আছে, সেই দুটো কয়েল সাইড, সাপোজ কয়েল সাইড 1 কয়েল সাইড 2, সেটা আর্মেচারের ঠিক কোন স্লটের মধ্যে পড়েছে, সাপোজ স্লট নাম্বার 1 এ পড়েছে আর স্লট নাম্বার 13 এ পড়েছে, এর কয়েল সাইড 1টা পড়েছে স্লট নাম্বার 1 এ আর সাইড 2টা 13 এ। তো এই দুটো কয়েল, এই দুটো স্লটের যে ডিফারেন্স, ঠিক আছে, আর্মেচারের মধ্যে এই যে স্লটের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে আমরা বলি 13 মাইনাস 1। 13 মাইনাস 1, এটা হচ্ছে আমাদের ব্যাক পিচ। আচ্ছা আচ্ছা স্যার তার মানে ওই স্লটটার ডিফারেন্সটাই, কোনটা বলো? স্যার এই যে ব্যাক পিচের ক্ষেত্রে মানে স্লটের ডিফারেন্সটাকে আমরা ধরবো তাই তো? স্লটের ডিফারেন্সটাকে ধরবো। দেখো আমি বলছি এরকম, এই যে ছবিটা তোমাদের দেখিয়েছিলাম, এইখানে ছবিটা দেখো ভালো করে, এই ছবিটার একটা কয়েল সাইড একটা স্লটে পড়েছে আর এটা আরো একটা স্লটে গিয়ে পড়েছে, ঠিক আছে। দেখো এটা সাপোজ যদি স্লট 1 হয় তাহলে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তার মানে ফ্রন্ট আর ব্যাকের মধ্যে কত ডিফারেন্স আছে? 5 মাইনাস 1 কত হচ্ছে বলো? 4। 4। এই 4টা হচ্ছে তোমার ব্যাক পিচ। ফ্রন্ট আর ব্যাকের মধ্যে যে গ্যাপ, এই ফ্রন্ট আর ব্যাকের মধ্যে গ্যাপটাই হচ্ছে তোমার কাছে পোল পিচ। বাট গ্যাপটা মানে কার গ্যাপ? কয়েলটাকে তো তুমি একটা আর্মেচারের স্লটের মধ্যে বসিয়েছো, তো আর্মেচারের স্লটের মধ্যে যে গ্যাপটা আছে, স্লটের সিরিয়াল নাম্বারের মধ্যে যে গ্যাপটা আছে, কয়েল আর্মেচার স্লট 1 এ বসিয়েছো, তারপরে কয়েল সাইডটা বসেছে আর্মেচার নাম্বার স্লট নাম্বার 5 এ। ডিফারেন্স বিটুইন স্লট ইজ কল্ড ব্যাক পিচ। হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্স বিটুইন স্লট, ডিফারেন্স বিটুইন স্লট, বাট ডিফারেন্স বিটুইন স্লটস অফ দ্য টু কয়েল সাইডস, ঠিক আছে। কয়েল সাইড গুলো কোথায় বসেছে তার উপর। হ্যাঁ হ্যাঁ। এখানে একটুখানি মানে অন্যরকম আছে, ঠিক আছে। ভালো করে যে সেন্টেন্স গুলো বলছি ভালো করে বুঝবে।
দুটো কয়েল সাইডের মধ্যে যে গ্যাপ, সেটা দুটো কয়েল সাইডে যে স্লটের মধ্যে পড়েছে তার গ্যাপটাকে। এইবার এটা তো ওয়েব ওয়াইন্ডিং এর ক্ষেত্রে হলো। তুমি যদি এটা হলো ওয়েব ওয়াইন্ডিং এর জন্য আমি এখানে দেখালাম। তো সিমিলারলি দেখো, এইটা যদি একটা ল্যাপ ওয়াইন্ডিং হয়, ঠিক আছে, এটা যদি একটা ল্যাপ ওয়াইন্ডিং হয়, এই ল্যাপ ওয়াইন্ডিং এর একটা কয়েল সাইড এখানে পড়েছে, পরের কয়েল সাইডটা মানে সেম কয়েলের দ্বিতীয় সাইডটা, একই কয়েলের দ্বিতীয় সাইডটা, আবার বলছি একই কয়েলের দ্বিতীয় সাইডটা, ঠিক আছে, কয়েল সাইড 1 আর কয়েল সাইড 2, একই কয়েলের দুটো সাইডের মাঝখানের গ্যাপ, যেটা আমরা একটা স্লটের মধ্যে ফেলেছি, তার ডিফারেন্সটা হচ্ছে ব্যাক পিচ। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এটা দেখো ক্লিয়ার হলো কিনা বলো। নেক্সট আরেকবার বলুন স্যার। আবার বলছি, আমি বাংলায় লিখছি, ঠিক আছে। একই কয়েলের দুটি কয়েল সাইড যে আর্মেচার স্লট এর মধ্যে পড়েছে তার ডিফারেন্স, ঠিক আছে, তার ডিফারেন্স মানে এইটা ক্রিটিক্যাল কেন হচ্ছে, মানে একটু অন্যরকম কেন হচ্ছে, তোমাকে সবার আগে বুঝতে হবে হোয়াট ইজ কয়েল সাইড। কয়েল সাইডের দুটো কয়েল সাইড হয়, একটা কয়েল সাইড যদি আর্মেচার স্লটের একটা সিরিয়াল নাম্বারে পড়ে, তাহলে সেই কয়েলেরই আরেকটা কয়েল সাইড কোথায় গিয়ে পড়বে, সেই যে ডিফারেন্সটা সেইটা হবে গিয়ে তোমার ব্যাক পিচ। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর দেখো, 2 নম্বর দেখো, যেখানে সমস্যা হবে আমাকে বলবে, আমি সেখানে দাঁড়িয়ে যাব। এবার ভালো করে বুঝবে ফ্রন্ট পিচটা কোনটা, ভালো করে বুঝবে। ফ্রন্ট পিচটা হচ্ছে, ঠিক আছে, ফ্রন্ট পিচটা হচ্ছে কয়েল 1 এর কয়েল সাইড 2, কয়েল 1 এর কয়েল সাইড 2 আর কয়েল 2 এর কয়েল সাইড 1, কয়েল 2 এর কয়েল সাইড 1, if this is coil 1, this is coil 2, কয়েল 1 এর কয়েল সাইড 2 আর কয়েল 2 এর কয়েল সাইড 1, এই দুটোর মধ্যে যে স্লট নাম্বার ডিফারেন্স থাকে, দ্যাট ইজ বেসিক্যালি ইওর ফ্রন্ট পিচ। আবার বলছি, কয়েল নাম্বার 1 তার কয়েল সাইড আর কয়েল নাম্বার 2 তার কয়েল সাইড 1, এই দুটোর মধ্যে যে প্লেসমেন্ট বা গ্যাপ, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাক ফ্রন্ট পিচ হিসাবে। ঠিক আছে, তো এইখানে দেখো সেইটাই দেখানো হয়েছে। এটা যদি কয়েল এটা সাপোজ কয়েল 1 যদি হয়, এটা যদি কয়েল 2 হয়ে থাকে, ঠিক আছে, তাহলে কয়েল 1 এর কয়েল সাইড 2 আর কয়েল 2 এর কয়েল সাইড 1, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, ঠিক আছে, সেইটাকে আমরা বলি ফ্রন্ট পিচ। ফ্রন্ট পিচ মানে হচ্ছে দুটো সেপারেট কয়েলের ফ্রন্ট আর ব্যাকের মধ্যে যে ডিফারেন্স, দুটো সেপারেট কয়েলের ফ্রন্ট আর ব্যাকের মধ্যে ডিফারেন্সকে বলা হয় ফ্রন্ট পিচ। বলো। ঠিক আছে, আমি আবার বলবো, অসুবিধা নেই, যতবার খুঁজি ততবার বলবো। বলো বলো। ফ্রন্ট পিচ আর ব্যাক পিচ মানে হচ্ছে স্লটের ডিফারেন্স, তাই তো? স্লটের ডিফারেন্স, এক্স্যাক্টলি, ইট ইজ দ্য স্লট ডিফারেন্স। আর আপনি প্রথমে বললেন যে ব্যাক পিচে হচ্ছে একটা কয়েলের দুটো মানে দুটো টার্নের, মানে দুটো কয়েলের আর কি, একটা দুটো টার্ন কয়েলের মধ্যে নয়, দুটো কয়েল সাইড, শব্দগুলো ঠিক করবে, দুটো কয়েল সাইড, ঠিক একটা আছে। কয়েল, বলো, সেটাকে বলছে ব্যাক পিচ। আরেকবার বলো তোমার যে ডেফিনিশনটা, ডিফারেন্সটা আছে, আবার বলো তুমি মানে একটা কয়েলের মানে একটা কয়েলের মানে একটা কয়েল বা একটা ওয়াইন্ডিং, ওয়াইন্ডিং নয়, একটা কয়েলের ওয়াইন্ডিং আলাদা জিনিস, একটা কয়েলের দুটো সাইডের মধ্যে যে ডিফারেন্স আসছে সেটাকে বলা হচ্ছে ব্যাক পিচ। তাহলে কয়েল পিচও তো সেম হচ্ছে। এবার আমি শুধু এখানে ব্যাক পিচের ক্ষেত্রে ওই মানে স্লটের ডিফারেন্স বলে এটাকে ব্যাক পিচ বলা হচ্ছে, আর ওখানে কয়েলের ডিফারেন্স আছে বলে এই মানে পোলের ডিফারেন্স আছে বলে ওই জন্য ওকে বলা হচ্ছে কয়েল পিচ। কয়েল পিচ, ঠিক আছে। তোমরা এখানে অ্যাকচুয়ালি কোনটাকে ডিফারেন্স হিসেবে ধরছো, তোমরা যে এই যে কয়েল সাইডটা ছিল, সেই কয়েল সাইডগুলো তো একটা স্লটের মধ্যে ফেলবে, তো সেই স্লট নাম্বারের ডিফারেন্সটাকে তুমি বলছো ফ্রন্ট পিচ ব্যাক পিচ হিসেবে। তোমার তো কয়েল সাইড আছে, সেই কয়েল সাইডগুলো তো কোনো না কোনো স্লটের মধ্যে গিয়ে পড়বে, সেই স্লটে তো একটা নাম্বারিং থাকবে, সেই স্লট নাম্বারগুলোর ডিফারেন্সকে বলবে ফ্রন্ট পিচ ব্যাক পিচ হিসেবে। ঠিক আছে,
মানে একটা তার আছে, সেই তারটাকে তুমি কোন গর্তের মধ্যে ফেলেছো সেই ডিফারেন্সটাকে বলবে। যদি একই কয়েলের দুটো সাইডের মধ্যে হয় ব্যাক পিচ, দুটো সেপারেট কয়েলের দুটো সাইডের মধ্যে, একটার ফ্রন্ট একটার ব্যাকের মধ্যে যদি হয় তখন সেটাকে বলে ফ্রন্ট পিচ। যখনই একই কয়েলের দুটো কয়েল সাইডের মধ্যে বলবে যেটাকে বলবে ব্যাক পিচ, দুটো সেপারেট কয়েলের ফ্রন্ট আর ব্যাকের মধ্যে যদি বলে সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট পিচ। ঠিক আছে, যখনই ব্যাক পিচের কথা আসবে তখন একটা কয়েল নিয়ে চিন্তা করবে, আর যখন ফ্রন্ট পিচের কথা আসবে তখন দুটো কয়েল নিয়ে চিন্তা করবে। ঠিক আছে, এখানে জাস্ট তোমরা এই পয়েন্টটা খেয়াল রাখবে। আচ্ছা একটু বলুন, আবার বলো কোশ্চেনটা বলো একবার। ল্যাপ ওয়াইন্ডিংটা স্যার, ল্যাপ ওয়াইন্ডিং আর ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে একটা বলুন না। বলছি। এবার এই যে কনসেপ্টটা আমি তোমাদের বলছি, এই কনসেপ্টটা ডিফারেন্ট ফর ল্যাপ আর ডিফারেন্ট ফর ওয়েভ। ঠিক আছে, ল্যাপের জন্য আলাদা হয়, ওয়েভের জন্য আলাদা হয়। তোমরা দেখো এখানে যেটা বুঝতে পেরেছো, ব্যাক পিচটা তো ঠিক ছিল, ভালো করে দেখো ব্যাক পিচটা কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম। ব্যাক পিচটা হচ্ছে এটাতে আর এটাতে স্লটের ডিফারেন্স, এইটাতে আর এটাতে স্লটের ডিফারেন্স। বাট ফ্রন্টটা কিন্তু তোমার ফ্রন্ট পিচটা কিন্তু তোমার আলাদা হবে। কিভাবে আলাদা হবে আমি বলেছিলাম যে কয়েল 1 এর কয়েল সাইড 2 আর কয়েল 2 এর কয়েল সাইড 1 এদের মধ্যে যে গ্যাপ, সেইটা হচ্ছে আমার কাছে কি ফ্রন্ট পিচ বা ওয়াইএফ। ঠিক আছে, তো এই যে ডেফিনিশনটা দেখো এইখানে তুমি যদি চেক করো ফর ওয়েভ ল্যাপ ওয়াইন্ডিং, তা দেখো এইটা হচ্ছে কয়েল 1টা, এই কয়েল 1 এর এটা হচ্ছে কয়েল সাইড 2 আর এটা হচ্ছে কয়েল 2টা। ঠিক আছে, এটা হচ্ছে কয়েল 2টা, এই কয়েল 2 এর এটা হচ্ছে কয়েল সাইড 1, তার মানে কয়েল 2 এর কয়েল সাইড 1 আর কয়েল 1 এর কয়েল সাইড 2, এই যে দুটো গ্যাপ, এই দুটো গ্যাপকে বলা হচ্ছে ফ্রন্ট পিচ। এবার অন্যদিকে তুমি যদি দেখো, দিস ইজ কয়েল 1, দিস ইজ কয়েল 2, কয়েল 2 এর কয়েল সাইড 2 আর কয়েল 1 এর কয়েল সাইড 2, কয়েল সাইড 1, এই দুটোর মাঝখানে যে গ্যাপ সেটা হচ্ছে দেখো ফ্রন্ট পিচ। ঠিক আছে, যখনই দুটো সেপারেট কয়েল নিয়ে কথা বলবো তখন হয়ে যাবে ফ্রন্ট পিচ, যদি একই কয়েল নিয়ে কথা বলি তখন হবে ব্যাক পিচ। ঠিক আছে, তাহলে ওয়াইবি কি জিনিস আর ওয়াইএফ কি জিনিস আশা করি বুঝতে পারলে। দেখো ওয়াইবি আর ওয়াইএফ কি জিনিস বুঝতে পারলে, বলো। স্যার ব্যাক পিচটা একটু ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে বলুন। আমি আবার বলবো, এরপরে আবার বলবো, চিন্তা নেই, আমি আবার বলছি। এখানে লিখছি দেখ, এই জন্য এই সমস্ত জিনিসে কেউ ঢোকে না, বুঝতে পেরেছিস। ব্যাক পিচ হচ্ছে একটা কয়েল তার দুটো সাইডের মাঝখানে যে গ্যাপ, এটা হচ্ছে ব্যাক পিচ। ব্যাক পিচ ওয়াইবি ইন টার্মস অফ আর্মেচার স্লট। আর্মেচার স্লটের কথাটা আমি এখন বলছি না, তোরা বুঝেছিস যে এটা আমি আর্মেচার স্লটে ফেলেছি। আর্মেচার স্লট তো বলতেই হবে, না হলে স্যার তো কোল পিচ চলে আসবে, কোল পিচ চলে আসবে, মানে জাস্ট বোঝার জন্য, বোঝার খাতিরে আমি বলছি। ঠিক আছে, কারণ নাহলে তোরা গুলিয়ে ফেলবি। যদি দুটো কয়েল সাইড আমি নিই, এরকম করে দুটো কয়েল যদি নিই, ঠিক আছে, এরকম করে যদি দুটো কয়েল নিই, তাহলে একটার ব্যাক আর একটার ফ্রন্ট, এদের মাঝখানে যে গ্যাপ, এইটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট পিচ হিসাবে ওয়াইএফ। একটা কয়েলের ব্যাক আর একটা কয়েলের ফ্রন্ট, এদের মাঝখানে যে গ্যাপ, সেটাকে বলা হয় হচ্ছে ব্যাক পিচ হিসাবে। ঠিক আছে, আর রেজাল্ট্যান্ট পিচ কাকে বলে বা ওয়াইন্ডিং পিচ কাকে বলে, রেজাল্ট্যান্ট পিচও বলে ওয়াইন্ডিং পিচও বলে। রেজাল্ট্যান্ট পিচ বা ওয়াইন্ডিং পিচ বলে হচ্ছে কয়েল 1 এর কয়েল সাইড 1 বা কয়েল 1 এর ফ্রন্ট সাইড আর কয়েল 2 এর ফ্রন্ট সাইড, কয়েল 1 এর কয়েল সাইড 1 আর কয়েল 2 এর কয়েল সাইড 1, এদের মাঝখানে যে গ্যাপ, এটাকে বলা হচ্ছে রেজাল্ট্যান্ট পিচ ওয়াইআর। এইটাকে আবার অনেক সময় ওয়াইন্ডিং পিচও বলা হয়ে থাকে। ঠিক আছে, তিনটে জিনিস আছে, ব্যাক পিচ, ফ্রন্ট পিচ আর রেজাল্ট্যান্ট পিচ। ব্যাক পিচ মানে হচ্ছে একই কয়েলের দুটো কয়েল সাইড, ফ্রন্ট পিচ মানে হচ্ছে কয়েল 1 এর ব্যাক সাইড আর কয়েল 2 এর ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ফ্রন্ট পিচ। আর রেজাল্ট্যান্ট পিচ মানে হচ্ছে কয়েল 1 এর ফ্রন্ট সাইড আর কয়েল 2 এরও ফ্রন্ট সাইড, কয়েল 1 এর ফ্রন্ট সাইড আর কয়েল 2 এর ফ্রন্ট সাইড, এই দুটোর যে ডিফারেন্স ইন টার্মস অফ আর্মেচার স্লট, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে রেজাল্ট্যান্ট। দেখ এখানে দেখো লেখা আছে, এটা হচ্ছে কয়েল 1 এর কয়েল, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে দেখো কয়েল 1 এর কয়েল সাইড 1, এটা হচ্ছে কয়েল 2 এর কয়েল সাইড 1, তাহলে দুটো ফ্রন্টের মধ্যে গ্যাপ, দ্যাট ইজ রেজাল্ট্যান্ট পিচ।
এক্ষেত্রে দেখো এইটা হচ্ছে কয়েল 1 এর কয়েল সাইড 1 আর এটা হচ্ছে কয়েল 2 এর কয়েল সাইড 1, তাই তো? তাহলে রেজাল্ট্যান্ট কত হবে? এইটার সঙ্গে এইটার যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট পিচ। দেখো ওয়েবের ক্ষেত্রে রেজাল্ট্যান্ট পিচ যা, ল্যাপের ক্ষেত্রে কিন্তু আলাদা, ঠিক আছে? কেবলমাত্র ব্যাক পিচটা খানিকটা হলেও ইকুয়াল, বাট আদার টু আর ডিফারেন্ট, ঠিক আছে? আদার টু আর কিন্তু ডিফারেন্ট, এটা হলো ব্যাপার। তো এখানে আমরা চারটে টার্ম ডিফাইন করলাম অ্যাকচুয়ালি। প্রথমে আমরা বললাম ব্যাক পিচ কি জিনিস, তারপর আমরা পড়লাম ফ্রন্ট পিচ কি জিনিস, তারপর আমরা পড়লাম রেজাল্ট্যান্ট পিচ কি জিনিস। এই ব্যাক, ফ্রন্ট আর রেজাল্ট্যান্ট ছাড়াও আর একটা পড়ে থাকে যেটাকে আমরা বলি কমিউটেটর পিচ। কমিউটেটর পিচ, কমিউটেটর পিচ, কমিউটেটর পিচটা হচ্ছে বেসিক্যালি এইরকম, পাশাপাশি দুটো, ভালো করে শুনবে, পাশাপাশি দুটো কমিউটেটর স্লটের মধ্যে, পাশাপাশি দুটো কমিউটেটর স্লটের মধ্যে যে ডিফারেন্সটা থাকে, মানে এই যে কন্ডাক্টরটা এখানে এসে মিশেছে, তারপরের কন্ডাক্টরটা কত স্লটে গিয়ে মিশছে, একটা কয়েলের যে দুটো কয়েল সাইড আছে, একটা কয়েলের যে দুটো কয়েল সাইড আছে, এই দুটো কয়েল সাইড আলটিমেটলি কোন দুটো স্লটে গিয়ে মিশছে, কোন দুটো কমিউটেটর স্লটে গিয়ে মিশছে, সেই ডিফারেন্সটাকে আমরা বলি হচ্ছে কমিউটেটর পিচ। আবার বলছি, একটা কয়েল আছে, সেই কয়েলের দুটো এন টার্মিনাল আছে, সেই এন টার্মিনাল দুটো কমিউটেটরের মধ্যে কোন জায়গায় গিয়ে মিশছে, কমিউটেটরের মধ্যে কোন সেগমেন্টে গিয়ে মিশছে, সেই কমিউটেটর সেগমেন্টের ডিফারেন্সকে বলা হয় কমিউটেটর পিচ। সাপোজ দিস ইজ সেগমেন্ট নাম্বার 1 2 3 4 5 6 7, তো এক্ষেত্রে কমিউটেটর পিচ কত হবে? 7 - 1 6 হবে। ব্যাক পিচের মতোই, মানে ব্যাক পিচের যে না, এটা হচ্ছে, শোনো ভালো কথা বোঝো, এইটা ডিফারেন্স তো এইটা না স্লট ডিফারেন্স, বাট ইন টার্মস অফ কমিউটেটর। এইখানে হ্যাঁ, তুমি in কিন্তু terms of commutator। কমিউটেটর সেগমেন্টে গিয়ে কানেকশন করছো, আর এইটা কিন্তু আর্মেচারের স্লটের মধ্যে বসাচ্ছ। আচ্ছা এইটা হচ্ছে তুমি কমিউটেটরে কানেকশন করেছো, ঠিক আছে? আর এইটা হচ্ছে তোমার কিন্তু আর্মেচারের স্লটের মধ্যে গিয়ে পড়েছে। এইটা হচ্ছে ডিফারেন্স। এই চারটে পয়েন্ট কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় মানে ভালো করে বুঝবে এবং অবশ্যই তোমরা কিন্তু তৈরি করবে। হোয়াট ইজ ফ্রন্ট পিচ, হোয়াট ইজ ব্যাক পিচ, হোয়াট ইজ রেজাল্ট্যান্ট পিচ এন্ড হোয়াট ইজ কমিউটেটর পিচ, ঠিক আছে? ফ্রন্ট পিচ, ব্যাক পিচ, রেজাল্ট্যান্ট পিচ আর কমিউটেটর পিচ, এই চারটে টার্মিনোলজি কিন্তু তোমরা খুব ভালো করে বুঝবে, ঠিক আছে? যেটা আমি বললাম, যা কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। এই ডেফিনেশন গুলো কিন্তু খুব ক্রিটিক্যাল। যদি তুমি ওই কয়েলের জায়গায় ওয়াইন্ডিং আর ওয়াইন্ডিং এর জায়গায় কন্ডাক্টর অ্যাড করো, তাহলে পুরো ডেফিনেশনটা ভুল হয়ে যাবে। তোমাদের কি দেবে বলো তো? তোমাদের বলে দেবে কমিউটেটর পিচ দিয়ে নিচে লিখে দিল, চারটে স্টেটমেন্ট দিয়ে দিল, চারটে স্টেটমেন্টের মধ্যে বললো কোনটা কমিউটেটর পিচ হবে, বা ধরো বললো ব্যাক পিচ দিয়ে বলে দিল কোনটা ব্যাক পিচের স্টেটমেন্ট হবে। ভেরি ইজি কোয়েশ্চেন, বাট যেহেতু আন্ডারস্ট্যান্ডিং ছেলেপুলেদের থাকে না, ওই জন্য করতে পারে না, ঠিক আছে? তো এই রিলেটেড যদি একটা প্রবলেম আমি তোমাদের করাই, তাহলে তোমাদের একটু ভালো আইডিয়া হবে। আমি প্রবলেমটা তোমাদের দিয়ে দেবো, তোমরা করে আমাকে পাঠাবে, ঠিক আছে? তোমাদের আইডিয়াটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য। ব্যাক পিচ, ফ্রন্ট পিচ আর রেজাল্টেন্ট পিচ আর ডিটারমাইন্ড ইন টার্মস অফ আর্মেচার স্লট ডিফারেন্স। আর কমিউটেটর পিচটা ডিফাইন করা হয় যে কমিউটেটর সেগমেন্টে তুমি গিয়ে ওই কন্ডাক্টর গুলোকে লাগাচ্ছ, এই কয়েলের এন্ড গুলোকে লাগাচ্ছ, সেই ডিফারেন্স থেকে, ঠিক আছে? এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার দেখো এইটাকেই আমি একটুখানি অন্যভাবে বলেছি, ঠিক আছে? দেখো এইখানে এগুলো ডিফাইন করা আছে, ঠিক আছে? যে ডেফিনেশনটা আমি তোমাদের বললাম, এতক্ষণ ধরে বোঝালাম, সেই ডেফিনেশনটা এখানে লেখা রয়েছে, তোমরা একটু এইগুলো দেখে নাও, ঠিক আছে? হোয়াট ইজ ফ্রন্ট পিচ, ঠিক আছে? হোয়াট ইজ ব্যাক পিচ, হোয়াট ইজ রেজাল্ট্যান্ট পিচ, ঠিক আছে? হোয়াট ইজ কমিউটেটর পিচ, সেইগুলো সব এখানে লেখা রয়েছে। যে ডেফিনেশন গুলো আমি তোমাদেরকে বললাম এক্স্যাক্টলি সেই কথাগুলো এখানে লেখা আছে, ঠিক আছে? একটু দেখে নাও, পড়ে নাও একটা একটা করে। দেবো যদি পড়ো, ফ্রন্ট পিচ কি লেখা আছে? স্যার পড়তে কি হয়নি, তাই দেবো যদি পড়। হ্যাঁ এইটাই তো মানে দেখ লেখা আছে, পড়। না ঠিক আছে পড়ছি। হুম, It is the distance in terms of armature conductor between the second conductor of one coil and the first conductor of the next coil, or এত অব্দি পড়বো স্যার নাকি পুরোটাই পড়বো? পুরোটা পড় না। Or it is the distance between two coil sides that are connected to the same commutator segment. ঠিক আছে?
তাহলে এইখানে যদি আমি এতক্ষণ ধরে বকবক না করতাম তাহলে কি এই সেন্টেন্সটা বোঝা যেত? দেখো প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু খুব ভালো করে বুঝবে, ঠিক আছে, এবং এইখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। আমি তোমাদের 100% গ্যারান্টি দিতে পারি যে ফ্রন্ট পিচ, ব্যাক পিচ, রেজাল্টেন্ট পিচ এবং কমিউটেটর পিচ এই কনসেপ্ট থেকে তোমাদের কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে। তোমরা একটু এই জায়গাটা, ফ্রন্ট পিচটা বলুন আপনারা। কোনটা বলো? ফ্রন্ট পিচ। ফ্রন্ট পিচ। আচ্ছা শোনো, 1.5 ঘন্টা হচ্ছে, আমি একটু রেকর্ডিংটা চেঞ্জ করে আসি, ঠিক আছে? রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে নাহলে। 1 মিনিট, আগের দিন রেকর্ডিং বন্ধ হয়ে গেছিল 1.5 ঘন্টার মধ্যে। একটুখানি ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার। দেখো, কারো কোনো আপত্তি, কারো কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? তো এই অবধি হচ্ছে আমাদের এতক্ষণ ধরে যেটা বুঝলাম আর কি। দেখো সবাই ঠিক আছে তো? জল টল খেয়ে নাও। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার ঠিক আছে আপাতত। ঠিক আছে, নাও। এবার দেখো, ডিসি মেশিনের আর্মেচারকে বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে বলে ল্যাপ, একটাকে বলে ওয়েভ, ঠিক আছে? তো ল্যাপ মানে কি বলো? তোমরা তো সব জানো এগুলো, A ইকুয়ালস টু P, তাই না? এরকম বলি তো? কি এর কথা মুছে তো লাভ কি হলো? কোনো লাভ নেই। A ইকুয়ালস টু P, ঠিক আছে? A ইকুয়ালস টু P মানে হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ যতগুলো হবে ততগুলো নাম্বার অফ পোলস থাকবে। কি হলো ভাবো তুমি আগে? হ্যাঁ আরে তোদের মাইক্রোফোনটা অফ হয়ে খুলে গেছে রে। সৌরভ, সৌরভ কালকে স্যার আপনি স্যার মাইকটা মিউট করে দিন। আচ্ছা, ল্যাপের ক্ষেত্রে কি হয়? নাম্বার অফ প্যারালাল পাথস আর নাম্বার অফ পোলস সেম হয়। আর ওয়েভের ক্ষেত্রে কি হয়? নাম্বার অফ প্যারালাল পাথস ইকুয়ালস টু 2 হয়, এটা আমরা জানি। তো এরই একটা ছবি আমি এখানে দেখিয়েছি, দেখো এখানে নাম্বার অফ পোলস যতগুলো আছে তো সেই সেই বেসিসে তো তোমার নাম্বার অফ প্যারালাল পাথস হবে। এটা একটা 4 পোল মেশিনের ডায়াগ্রাম দেখানো আছে। সেই 4 পোল মেশিনের রেসপেক্টে দেখো 1টা 2টো 3টে 4টে প্যারালাল পাথকে এখানে শো করা আছে, ঠিক আছে? ডিপেন্ডিং আপন দ্য, এতক্ষণ ধরে তো 4খানা পোলের মেশিন নিয়ে করছিলাম, তো এটাও সেই 4 পোলের মেশিন। তো 4 পোলের রেসপেক্টে এইভাবে এটাকে দেখানো যেতে পারে। আর যদি আমি ওয়েভ কানেক্টেড বলি, ওয়েভ কানেক্টেড মানে হচ্ছে যতই তুমি যাই করো, কি যাই ইয়ে করো, তো আলটিমেটলি তোমার দুটো কয়েলই আসবে, ঠিক আছে? দুটো কয়েলই আসবে মানে তুমি দুটো মাত্র প্যারালাল পাথই তৈরি করতে পারবে। আর তার এইগুলো বেসিক্যালি হচ্ছে ব্রাশ, ঠিক আছে? এইগুলো হচ্ছে ব্রাশ, সেই ব্রাশের প্লেসমেন্টটা এখানে দেখানো আছে, ঠিক আছে? তুমি এইগুলোকে অ্যাজ এ কমিউটেটর সেগমেন্ট হিসেবে ভাবতে পারো, ঠিক আছে? তো এইভাবে এগুলো অ্যাকচুয়ালি কয়েলের। এটা কি বললেন? আমি নেটওয়ার্কের জন্য বেরিয়ে গেছিলাম। ওয়েবটা শুধু বলে দিন, ল্যাবটা শুনেছিলাম। হ্যাঁ, আমি বলছি যে এই ল্যাপের ক্ষেত্রে দেখো 4টে প্যারালাল পাথ আছে, ঠিক আছে? এই 4টে সেপারেট পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ, 4টে সেপারেট পয়েন্টে কিন্তু বসানো আছে এগুলো ব্রাশগুলো, ঠিক আছে? এগুলো ব্রাশগুলো 4টে সেপারেট পয়েন্টে বসানো আছে। আর এখানে যদি তুমি দেখো একই জায়গায় বসানো আছে দুটো, ওরকম তো ঘাড়ে ঘাড়ে বসানো যাবে না। অ্যাকচুয়ালি একই জায়গায় দুটো ব্রাশকে এইভাবে দেখানো আছে, ঠিক আছে? কিন্তু এইটাকেই আমরা বলি A ইকুয়ালস টু 2। নাম্বার অফ প্যারালাল পাথ দেখো, একটা প্যারালাল পাথ, দুটো প্যারালাল পাথ, কিন্তু এখানে যদি তুমি দেখো 4টে প্যারালাল পাথ তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি প্যারালাল পাথটাই ডিফাইন করে যে তোমার ল্যাপ কানেক্টেড হবে না ওয়েব কানেক্টেড হবে। তো ল্যাপ কানেক্টেড ওয়াইন্ডিং এর মধ্যে একটা বিশেষত্ব কি বলো? এইখানে আমি এর কারেন্ট রেটিং বেশি হবে না ভোল্টেজ রেটিং বেশি তৈরি করা যাবে, বলো দেখি? কারেন্ট রেটিং। কারেন্ট রেটিং। ল্যাপ যেখানে থাকবে সেখানে কারেন্ট রেটিং কিন্তু বেশি আমরা তৈরি করতে পারবো। আর যেখানে তোমার ধরো ওয়েব কানেক্টেড থাকবে সেখানে কি হবে? ভোল্টেজ রেটিংটা বেশি হবে না কম হবে? বেশি হবে। হ্যাঁ, বেশি রেটিং এর বেশি ভোল্টেজ রেটিং কিন্তু আমরা পাবো। ওয়েব কানেক্টেড ক্ষেত্রে কিন্তু আমরা বেশি তোমার কারেন্ট পেতে পাই না আর কি, ঠিক আছে? বিকজ নাম্বার অফ প্যারালাল পাথস আর লিমিটেড। যেহেতু নাম্বার অফ প্যারালাল পাথস আর লিমিটেড, তো কারেন্টটা আমাদের কাছে সেখানে একটা কনস্ট্রেন্ট হয়ে গিয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো নেক্সট দেখো, তারপরে মোটামুটি এতক্ষণ ধরে যা পড়লাম সেটাকে একটা যদি সামেশন করি, রোটেটিং মেশিনকে আমরা যদি দেখি দু টাইপের ওয়াইন্ডিং দেখেছিলাম, একটা হচ্ছে কনসেন্ট্রেটেড, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। কনসেন্ট্রেটেড মানে হচ্ছে একটা জায়গায় আবদ্ধ, আর ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে ছড়ানো। তো কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর মধ্যে একটা টিপিক্যাল এক্সাম্পল হিসেবে আমরা শুরু করেছিলাম এই ডিসি মেশিনের ফিল্ড ওয়াইন্ডিংটা দিয়ে, ঠিক আছে? ডিসি মেশিনে তো দুটো ওয়াইন্ডিং আছে, একটা ফিল্ড ওয়াইন্ডিং, একটা আর্মেচার ওয়াইন্ডিং। তো ফিল্ড ওয়াইন্ডিংটা ছিল আমার কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর ক্লাসিফিকেশন।
আর আর্মেচার ওয়াইন্ডিংটা যেটা ছিল দ্যাট ওয়াজ বেসিক্যালি আওয়ার ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এর ক্লাসিফিকেশন। এবার ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং অথবা আর্মেচারের যে ডিসি মেশিনের যে আর্মেচার ওয়াইন্ডিং, সেটাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ল্যাপ আর ওয়েভ, ঠিক আছে। আর এই ল্যাপ আর ওয়েভ যেটা তোমরা জানো, ল্যাপ এ ইকুয়ালস টু পি আর ওয়েভের এ ইকুয়ালস টু 2, এইগুলোকে আরো ফার্দার 4টে ভাগে ভাগ করা যায়। সেইগুলো হচ্ছে সিমপ্লেক্স ল্যাপ, ডুপ্লেক্স ল্যাপ, সিমপ্লেক্স ওয়েভ, ডুপ্লেক্স ওয়েভ, প্রোগ্রেসিভ ল্যাপ, রেট্রোগ্রেসিভ ল্যাপ, প্রোগ্রেসিভ ওয়েভ, রেট্রোগ্রেসিভ ওয়েভ, ঠিক আছে। তো এইরকম 4টেরই দুটো করে ক্লাসিফিকেশন হয়, মানে সিমপ্লেক্সের ল্যাপ ওয়েভ হয়, ডুপ্লেক্স ল্যাপ ওয়েভ হয়, প্রগ্রেসিভ ল্যাপ ওয়েভ হয়, আর রেট্রোগ্রেসিভ ল্যাপ ওয়েভ হয়। এটা হচ্ছে কয়েলটা কিভাবে রয়েছে এবং কয়েলটা কিভাবে সামনের দিকে এগিয়েছে বা কিভাবে তার প্রগ্রেশনটা কিরকম রয়েছে তার উপর ভিত্তি করে এই দুটো ক্লাসিফিকেশন গুলো বেসিক্যালি করা হয়। প্রগ্রেসিভ আর রেট্রোগ্রেসিভ মানে হচ্ছে কিভাবে তারা এগোচ্ছে বা কিভাবে পেছোচ্ছে তার উপর। আর সিমপ্লেক্স ডুপ্লেক্সটা হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে একটা কমিউটেটর সেগমেন্টের উপর কতগুলো কন্ডাক্টর এসে পড়ছে, কতগুলো কয়েল এসে পড়ছে তার ভিত্তিতে করা হয়। একটা ছবি দেখো, আমি ল্যাবটাকে শুধু বলছি তোমাদের সবার আগে। ল্যাপের ক্ষেত্রে কি হয়, যদি আমি একটা সিমপ্লেক্স ল্যাপ বলি, আমি শুধু ল্যাপটা বলছি, সিমপ্লেক্স ল্যাপ, ডুপ্লেক্স ল্যাপ, প্রগ্রেসিভ ল্যাপ আর রেট্রোগ্রেসিভ ল্যাপ। সিমপ্লেক্স ল্যাপের ক্ষেত্রে কি হয় দেখো, এই ওয়াইন্ডিং ইন হুইচ দ্য নাম্বার অফ প্যারালাল পাথ বিটুইন দ্য ব্রাসেস ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ পোলস, ঠিক আছে। যতগুলো তোমার প্যারালাল পাথ রয়েছে তার ততগুলো নাম্বার অফ পোলস এর সঙ্গে যদি তোমার ইকুয়াল হয়ে যায়, ইন দ্যাট কেস সেটাকে আমরা বলি হচ্ছে সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং, ঠিক আছে। এখানে বলেছে দ্য নাম্বার অফ প্যারালাল পাথ বিটুইন দ্য ব্রাসেস ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ পোলস। যতগুলো প্যারালাল পাথ থাকবে সেটা পোলস এর সঙ্গে সমান হবে, নাম্বার অফ পোলস এর সাথে ইকুয়াল যদি হয় সেক্ষেত্রে আমরা বলে থাকি। এইবার এই সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিংটা তৈরি করার জন্য আমরা যে 4টে প্যারামিটার পড়েছিলাম, ব্যাক পিচ, ফ্রন্ট পিচ, রেজাল্ট্যান্ট পিচ এবং কমিউটেটর পিচ, তার কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো থাকলেই আমি একটা সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং তাকে বলবো। ওই 4টে কন্ডিশনের উপর ভিত্তি করেই আমরা সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং ডিজাইন করতে পারি, ঠিক আছে। তো সেই কন্ডিশনগুলো জাস্ট তোমরা দেখে নাও এখানে, আর অন্য কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং এর কন্ডিশনটা কি কি সেই দুটো খালি দেখে নেবে, আর কিছু দেখার নেই এখানে। সেটা হচ্ছে দেখো এখানে লিখেছে যে YB ইজ ইকুয়ালস টু YF প্লাস মাইনাস 2 আর YC ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, মানে কমিউটেটর পিচের যে নাম্বারটা সেটা প্লাস মাইনাস 1 হয়, আর ব্যাক পিচের যে নাম্বারটা সেটা প্লাস মাইনাস 2 হয়, ঠিক আছে। আর এই YF টাকে যখন আমরা ডিটারমাইন করি, YF টাকে ডিটারমাইন করা হয় 2C/P দিয়ে। 2C টা হচ্ছে কি, নাম্বার অফ কয়েলস, 2 ইন্টু নাম্বার অফ কয়েলস ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ পোলস, ঠিক আছে। 2 ইন্টু নাম্বার অফ কয়েলস ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ পোলস। এইগুলো হচ্ছে তোমার কন্ডিশন অফ সিমপ্লেক্স ল্যাপের, সিমপ্লেক্স ল্যাপ কিভাবে তৈরি করা হয়। এই যে এখানে বলেছে এই 3টে কন্ডিশনই মেন হচ্ছে গুরুত্বপূর্ণ, আর কিছু নয়। যেমন এখানে বলেছে যে ব্যাক পিচ অ্যান্ড ফ্রন্ট পিচ মাস্ট বি নিয়ারলি ইকুয়াল টু দ্য পোল পিচ, ঠিক আছে। ব্যাক পিচ অথবা ফ্রন্ট পিচ যেটা হবে সেটাকে পোল পিচের সঙ্গে নিয়ারলি ইকুয়াল হতে হবে। ব্যাক পিচ আর ফ্রন্ট পিচ মাস্ট বি ইন অড নাম্বার, এগুলোকে অড নাম্বারে থাকতে হবে, ঠিক আছে। আর দে শুড নট বি ইকুয়াল টু দ্য ডিফারেন্স বিটুইন, দে শুড নট বি ইকুয়াল টু, they should not be equal but the difference between them should be equal to 2, ঠিক আছে। মানে YB আর YF এর মধ্যে ডিফারেন্সটা সবসময় 2 হবে, ঠিক আছে। এই হচ্ছে কন্ডিশন, কিভাবে আমরা এটাকে ডিফাইন করি আর, ঠিক আছে। তো এইটা জানি, এটা তোমাদের কতটা আসবে জানি না, বাট এটা আমার মনে হয়েছে যে তোমাদের জানা উচিত যে কোন কন্ডিশনে, মানে ব্যাক পিচ ফ্রন্ট পিচের কোন কন্ডিশনের জন্য একটা সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং তৈরি হয়, ব্যাক পিচ ফ্রন্ট পিচের কোন কন্ডিশনের জন্য সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং তৈরি হয়, সেটা জানার দরকার আছে, আর বেশি কিছু না, শুধু সিমপ্লেক্স ল্যাপ আর সিমপ্লেক্স ওয়েভটা জানলেই হবে। নেক্সট দেখো, এটা হচ্ছে একটা ডুপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং। ডুপ্লেক্সের ক্ষেত্রে কি রকম হচ্ছে দেখো, বলছে যে নাম্বার অফ প্যারালাল পাথ বিটুইন দ্য ব্রাসেস ইজ টুয়াইস দ্য নাম্বার অফ পোলস। যতগুলো প্যারালাল পাথ আছে সেটা হচ্ছে নাম্বার অফ পোলস এর থেকে 2 টাইমস হচ্ছে। দেখো এখানে নর্থ পোল আর সাউথ পোল মানে 2 পোল মেশিন। এবার প্যারালাল পাথ কতগুলো আছে দেখো, এইখানে কতগুলো, এটা হচ্ছে একটা সিঙ্গেল প্যারালাল পাথ। এই সিঙ্গেল প্যারালাল পাথে কতগুলো তোমার রয়েছে, 4টে আছে। দেখো নাম্বার অফ প্যারালাল পাথ যদি তুমি দেখতে পাও এখানে 4টে হচ্ছে, মানে যতগুলো নাম্বার অফ পোলস আছে তার 2 টাইমস প্যারালাল পাথ হচ্ছে। এইটা হচ্ছে একটা প্যারালাল পাথ 1 2 3 4। তুমি যদি এখানে যদি দেখো প্যারালাল পাথ 1 আর 2, দুটো পোল আছে আর প্যারালাল পাথও দুটো আছে। এখানে দেখো
দুটো পোল আছে আর একটা দুটো তিনটে চারটে প্যারালাল পাথ আছে, 2 টাইমস দ্য নাম্বার অফ পোলস। যদি প্যারালাল পাথ 2 টাইমস দ্য নাম্বার অফ পোলস হয়ে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলি হচ্ছে ডুপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং। প্যারালাল পাথের সংখ্যাটা 2 টাইমস অফ হয়ে যাচ্ছে, তখন সেখানে হচ্ছে ডুপ্লেক্স ল্যাপ। বাট এমনি নর্মাল ক্ষেত্রে তো আমরা A ইকুয়াল টু পি বলে থাকি, এটাই হচ্ছে বেসিক্যালি আমার সিমপ্লেক্স ল্যাপ, ঠিক আছে। যেটা A ইকুয়ালস টু পি যেটা আমরা বলি, দ্যাট ইজ বেসিক্যালি আওয়ার সিমপ্লেক্স ল্যাপ। আর A যদি 2Pর সাথে ইকুয়াল হয়, ইন দ্যাট কেস সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডুপ্লেক্স ল্যাপ, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড টাইপ। থার্ড টাইপটা হচ্ছে প্রগ্রেসিভ ল্যাপ। প্রগ্রেসিভ মানে হচ্ছে কি? প্রগ্রেসিভ মানে হচ্ছে কয়েল 1 আর কয়েল 2, কয়েল 1 এর পরে আছে কয়েল 2, এরকম একটা ব্যাপার, মানে একটা প্রগ্রেশন হয়েছে। প্রগ্রেসিভ মানে হচ্ছে এদিক থেকে এদিকে মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে প্রগ্রেসিভ ল্যাপ। আর রেট্রোগ্রেসিভ ল্যাপের মানে হচ্ছে, দেখো তোমরা যদি এটাকে ফলো করো দেখবে একটা ভালো জিনিস খেয়াল করে দেখো, এই কয়েল সাইড যেটা 2 রয়েছে, কয়েল 1 এর সাপোজ এটা কয়েল সাইড 1 আর এটা সাপোজ কয়েল সাইড 2, কয়েল সাইড 2টা কয়েল সাইড 1 এর আগে চলে গেছে। দেখো তুমি যদি মোশনটা চেক করো, এই দিকে মোশন আছে, এই দিকে মোশন আছে, দেখো কয়েল সাইড 1টা এখানে এসে পড়েছে, তো কয়েল সাইড 2টা এদিকে এসে পড়েছে। তো এই ধরনের মোশনটা বা ওয়াইন্ডিং এর যদি তুমি প্রগ্রেশনটাকে দেখো, ওয়াইন্ডিংটা অ্যাকচুয়ালি এই দিকে প্রগ্রেস করছে, এই দিকে এগোচ্ছে। তো এই ধরনের ওয়াইন্ডিং কে বলা হচ্ছে রেট্রোগ্রেসিভ ল্যাপ ওয়াইন্ডিং। একটা হচ্ছে প্রগ্রেসিভ ল্যাপ যেটা এই দিক বরাবর এগোচ্ছে, আর হচ্ছে রেট্রোগ্রেসিভ ল্যাপ যেটা হচ্ছে উল্টো দিকে এগোচ্ছে। এখানে একটা শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে যে আমরা কন্ডিশনটা দেখেছিলাম যে ফ্রন্ট পিচ আর ব্যাক পিচের মধ্যে যে ডিফারেন্সটা হয় সেটা ওই +-2 হয়ে থাকে, ঠিক আছে। তো ওই YB ইকুয়ালস টু YF +-2, এই কন্ডিশনটার মধ্যে প্লাস সাইনটা জেনারেলি প্রগ্রেসিভকে বোঝায়, ঠিক আছে, আর মাইনাস সাইনটা বেসিক্যালি রেট্রোগ্রেসিভকে বোঝায়, ঠিক আছে। সিমিলারলি কমিউটেটর পিচের ভ্যালু +-1 দেখেছিলাম, এই প্লাস সাইনটা বেসিক্যালি প্রগ্রেসিভকে বোঝায় আর মাইনাস সাইনটা বেসিক্যালি রেট্রোগ্রেসিভকে বোঝায়। তার মানে তোমাকে যদি কোনো পরীক্ষা এরকম জিজ্ঞেস করে যে কমিউটেটর পিচ নেগেটিভ হওয়ার মানেটা কি, ওয়াইন্ডিংটা প্রগ্রেসিভ ওয়াইন্ডিং না ওয়াইন্ডিংটা রেট্রোগ্রেসিভ ওয়াইন্ডিং, কি হবে বলো? তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, কোশ্চেনটা এরকম বলেছে যে যদি কমিউটেটর পিচ নেগেটিভ হয়, ঠিক আছে, যদি কমিউটেটর পিচ নেগেটিভ হয় তার মানে ওয়াইন্ডিংটা কি রকম, প্রগ্রেসিভ ওয়াইন্ডিং না রেট্রোগ্রেসিভ ওয়াইন্ডিং? স্যার রেট্রোগ্রেসিভ। রেট্রোগ্রেসিভ ওয়াইন্ডিং, ঠিক আছে। তো এই যে কন্ডিশনটা আমরা এখানে ডিরাইভ করেছিলাম যে YB ইজ ইকুয়ালস টু YA +-2 আর YC ইজ ইকুয়ালস টু +-1, এই সাইনটা অ্যাকচুয়ালি প্রগ্রেসিভ আর রেট্রোগ্রেসিভকে আলাদা করে বোঝানোর জন্য করা হয়েছিল, ঠিক আছে। প্রগ্রেসিভ মানে হচ্ছে ব্যাক পিচ সবসময় ফ্রন্ট পিচের থেকে বড় হবে, আর উল্টোটা হবে ব্যাক পিচ ছোট হয়ে যাবে ফ্রন্ট পিচের থেকে যদি রেট্রোগ্রেসিভ হয়, ঠিক আছে। জাস্ট এইটা হয়ে গেল আমাদের ল্যাপের যে 4টে ক্লাসিফিকেশন, সিমপ্লেক্স, ডুপ্লেক্স, প্রগ্রেসিভ, রেট্রোগ্রেসিভ। আর একটা দেখিয়ে রাখছি, এটা হচ্ছে প্রগ্রেসিভ ওয়েভ ওয়াইন্ডিং। প্রগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে সেই ব্যাপারটা একই, দেখো এখানে লিখেছে ইফ আফটার 1 রাউন্ড অফ আর্মেচার কয়েল ফলস ইন এ স্লট right to its starting slot, the winding is called progressive, ঠিক আছে। মানে স্টার্টিং যে স্লটটা ছিল, এই যে স্টার্টিং স্লটটা এখান থেকে ধরো ওয়াইন্ডিংটা স্টার্ট হয়েছে, সেই ওয়াইন্ডিংটা যখন আলটিমেটলি ফিনিশ হয়েছে সেটা গিয়ে এই স্লটের পরে গিয়ে পড়েছে, যেখান থেকে শুরু হয়েছিল তারপরে এসে দেখো নীল রংটা পড়েছে। নীল রংটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, এই দিক দিয়ে ঘুরতে 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 তুমি এটাতে একটা সার্কেল, এটাতে একটা সার্কেল, এটাতে একটা সার্কেল, ঠিক আছে। এই সার্কেলের এইখান থেকে কয়েলটা শুরু হয়েছিল, এরকম করে ঘুরতে 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 এই যে এন্ডটা এর পরে এসে পড়েছে, এই ফার্স্ট আর এটার সেকেন্ডের নীলটা এসে এইখানে পড়েছে, পরে পড়েছে। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রগ্রেশনকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর এর উল্টোটা মানে একটা কয়েলের স্টার্ট আর সেই যখন ঘুরে আসছে সেটা যদি আগে আগে হয়ে যায়, দেখো সেইটাই হচ্ছে কি রেট্রোগ্রেসিভ। এই দেখো লাল কালারটা আগে আছে, নীল কালারটা পরে আছে, এইদিকে দেখো লাল কালারটা আগে আছে, নীল কালারটা পরে, এই এখানে ক্ষেত্রে নীল কালারটা আগে আছে আর লালটা পরে আছে, এর ক্ষেত্রে তার ঠিক উল্টো হয়েছে, লালটা পরে আছে, নীলটা আগে আছে, ঠিক আছে। এইভাবে এই সরি উল্টো বললাম, ফেরত যখন আসছিল নীলটা যখন ফেরত আসছিল সেটা লালের আগে এসে পড়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে প্রগ্রেসিভ আর রেট্রোগ্রেসিভের মধ্যে ফারাক, ঠিক আছে। প্রগ্রেসিভের ক্ষেত্রে রিটার্ন কন্ডাক্টরটা স্টার্টিং কন্ডাক্টরের পরে গিয়ে পড়ে, আর রেট্রোগ্রেসিভের ক্ষেত্রে আগে এসে পড়ে, এটাই হচ্ছে ডিফারেন্স। এখানে দেখো দেখো যখন একটা কমপ্লিট রাউন্ড কমপ্লিট হচ্ছে তারপরে ইন এ স্লট
লেফট টু ইটস স্টার্টিং স্লটের বাঁ দিকে পড়বে, ঠিক আছে, দ্যাট ইজ রেট্রোগ্রেসিভ ওয়াইন্ডিং। আর এইখানে তুমি যদি ওই কন্ডিশনটা চেক করতে যাও, যেভাবে সিমপ্লেক্স ল্যাপের ক্ষেত্রে তুমি কন্ডিশনটা তৈরি করেছিলে, সিমপ্লেক্স ওয়েবের ক্ষেত্রে কন্ডিশনটা একটু অন্যরকম হয়। YC ইজ ইকুয়ালস টু +-1 ছিল ফর আমাদের সিমপ্লেক্স ল্যাপের ক্ষেত্রে। এর ক্ষেত্রে হয় হচ্ছে y/2, ঠিক আছে। নাও হোয়াট ইজ y/2? y হচ্ছে বেসিক্যালি রেজাল্ট্যান্ট পিচ, ঠিক আছে, y হচ্ছে বেসিক্যালি রেজাল্ট্যান্ট পিচ। এবার রেজাল্ট্যান্ট পিচটা কি হয়? রেজাল্ট্যান্ট পিচ ফর ওয়েভ ওয়াইন্ডিং তুমি যদি খেয়াল করে দেখে থাকো, তো সেইটা বেসিক্যালি দুটোর ডিফারেন্স হয়ে থাকে, ঠিক আছে। দেখো এইখানে আমরা একটা জায়গায় দেখিয়েছিলাম, যদি আমি ওয়েভ ওয়াইন্ডিং দেখি, ঠিক আছে, এই দেখো ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে দেখো এই যে YB প্লাস YF, ঠিক আছে, রেজাল্ট্যান্ট পিচ হচ্ছে YB প্লাস YF এর সাথে ইকুয়াল হয়। তার মানে এখানে যদি তুমি দেখতে চাও, এখানে যদি তুমি দেখো, এটা হচ্ছে ওয়াইটা অ্যাকচুয়ালি YB প্লাস YF, ঠিক আছে। তার মানে এখানে যেটা YC বলা হচ্ছে, এর ক্ষেত্রে যেটা YC হচ্ছে, দ্যাট ইজ বেসিক্যালি YB প্লাস YF ডিভাইডেড বাই, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বোঝানো হয়, ঠিক আছে। আর এখানে একটা কথা বলেছে যে YB ও YF দুটোকে অড নাম্বার হতে হবে, দে মাস্ট বি ইকুয়াল অর ডিফার বাই নাম্বার 2, দুই সংখ্যা দিয়ে ডিফার করতে হবে। আর ওয়াইন্ডিং পিচ মাস্ট বি ইভেন নাম্বার। ওয়াইন্ডিং পিচ মানে হচ্ছে, তোমরা জানো ওয়াইন্ডিং পিচ মানে হচ্ছে, আমি মাত্র বললাম রেজাল্ট্যান্ট পিচকে ওয়াইন্ডিং পিচ বলে। ফর এইটাই আমার কাছে ওয়াইন্ডিং পিচ, এটাই আমার কাছে রেজাল্ট্যান্ট পিচ ফর দি ওয়েভ ওয়াইন্ডিং এর জন্য এটা হয়ে থাকে, ঠিক আছে। এখানে দেখো দিয়েছে যে পজিটিভ সাইন ইজ ফর প্রগ্রেশন অফ দ্য প্রগ্রেসিভ ওয়াইন্ডিং, আর নেগেটিভ সাইন ইজ ফর দ্য রেট্রোগ্রেসিভ ওয়াইন্ডিং অফ দ্য রেট্রোগ্রেসিভ ওয়াইন্ডিং এর জন্য জেনারেলি বোঝানো হয়ে থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আর ডুপ্লেক্স তো অ্যাজ সাচ হবে না, কারণ এক্ষেত্রে তো এটা ফিক্স হয়ে গেছে, ঠিক আছে, এটা তো 2 এ ফিক্স হয়ে গেছে। তো এক্ষেত্রে কেবলমাত্র সিমপ্লেক্সটাই হবে। এটা একটা ওই ওয়েভ ওয়াইন্ডিং এর টিপিক্যাল রিপ্রেজেন্টেশনকে দেখানো হয়েছে, ঠিক আছে। এইখানে দেখো রিটার্নটা কি হচ্ছে, এই স্টার্টিং বা রিটার্ন, এখান থেকে স্টার্টিং আর রিটার্নটা অতটা বোঝা যাচ্ছে না, জাস্ট এটা টিপিক্যাল ফিগারকে দেখানো আছে, এটা অন্য কিছু নেই। তো আজকে এই পর্যন্তই থাকলো, ঠিক আছে। তোমাদের কারোর যদি এই সম্বন্ধে কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। তো আমরা এখানে ল্যাপ আর ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে ল্যাপের জন্য সিমপ্লেক্স, ডুপ্লেক্স, প্রগ্রেসিভ, রেট্রোগ্রেসিভ সব দেখলাম, আর ওয়েবের ক্ষেত্রেও ডুপ্লেক্স বাদ দিয়ে সিমপ্লেক্স, প্রগ্রেসিভ, রেট্রোগ্রেসিভ সব আমরা দেখলাম। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। এবং কন্ডিশনগুলো আমরা দেখলাম যে কোন কন্ডিশনে সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং হয়, কোন কন্ডিশনে তোমার ডুপ্লেক্স ল্যাপ সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং হয়, সেইগুলো দেখলাম, ডিপেন্ডিং আপন ইওর ফ্রন্ট পিচ, ব্যাক পিচ, রেজাল্ট্যান্ট পিচ এবং কমিউটেটর পিচ। দেখো আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। লাস্টে সব গুলিয়ে লাস্টেরটা তো গোলাবেই, ঠিক আছে। লাস্টেরটা তুমি শুধু এইটুকু বোঝো, সিমপ্লেক্স মানে হচ্ছে শুধু এইটুকু বোঝো, কতটুকু বুঝেছি, এতটুকু বুঝেছি। সিমপ্লেক্স মানে হচ্ছে A equals to P, ডুপ্লেক্স মানে হচ্ছে A equals to 2P, প্রগ্রেসিভ মানে হচ্ছে পজিটিভ সাইন দিয়ে এগোবে, রেট্রোগ্রেসিভ মানে হচ্ছে নেগেটিভ সাইন দিয়ে এগোবে। যদি আমি ল্যাপ ওয়াইন্ডিং বলি, তাহলে ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে YC is equals to +-1 আর B is equals to YF +-2, এটাই তো YF, হ্যাঁ YF +-2। তাহলে প্লাস সাইনটার জন্য হবে প্রগ্রেসিভ ওয়াইন্ডিং, আর মাইনাস সাইনটার জন্য হবে রেট্রোগ্রেসিভ ওয়াইন্ডিং। এবার প্রগ্রেসিভের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে ওয়েভটা রয়েছে তার পরের দিকে এগিয়ে যাচ্ছে এরকম ভাবে, ঠিক আছে। আর রেট্রোগ্রেসিভের ক্ষেত্রে কি হচ্ছে, কয়েলের এই প্রগ্রেসিভের ক্ষেত্রে কয়েলের মোশনটা এইদিকে থাকছে, আর রেট্রোগ্রেসিভের ক্ষেত্রে উল্টো দিকে হচ্ছে কয়েলের মোশনটা। মানে এটা যদি কয়েল সাইড 1 হয়, এটা যদি কয়েল সাইড 2 হয়, কয়েল সাইড 1টা আগে পড়ছে আর কয়েল সাইড 2টা সবসময় পরে পড়বে। বাট এর ক্ষেত্রে কয়েল সাইড 1টা পরে গিয়ে পড়ছে আর কয়েল সাইড 2টা আগে এসে পড়ছে, মানে মোশনটা উল্টো দিকে বোঝানোর জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ল্যাপের ক্ষেত্রে। ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়েভের ক্ষেত্রে ফর্মুলাটা তোমার সিমপ্লেক্সের ক্ষেত্রে তো সেই একই থাকছে, A equals to 2, ঠিক আছে। এটা তো কোনো চেঞ্জ পসিবল নয়, এতে তো ডুপ্লেক্স পসিবল হবে না, কারণ এটা কেবলমাত্র তোমার দুটো স্লটের জন্যই অ্যাপ্লিকেবল। আর প্রগ্রেসিভ বা রেট্রোগ্রেসিভের ক্ষেত্রে সেই এর মতোই, এটাই যেরকম করে দেখলাম, জাস্ট ফর দি ওয়েভ ওয়াইন্ডিং আমরা যদি কনসিডার করি তাহলে সেরকম হবে। আর কন্ডিশনটা চেঞ্জ হবে, কন্ডিশনটা হচ্ছে YC is equals to আমরা কত দেখলাম, Y/2 না কত একটা দেখলাম, ঠিক আছে। YC is equals to Y/2 দেখলাম, ঠিক আছে। এই যে YC equals to Y/2,
দ্যাট ইজ YB প্লাস YF বাই 2। ঠিক আছে, এই কন্ডিশনটা আমরা জাস্ট দেখতে পেলাম ফর দি ওয়েভ ওয়াইন্ডিং এর জন্য। আর কোনো ডিফারেন্স কিন্তু আমরা খেয়াল করিনি। এবার প্লাস সাইন হলেই প্রগ্রেসিভ আর মাইনাস সাইন হলেই রেট্রোগ্রেসিভ, জাস্ট এইটুকু পার্ট আমরা দেখলাম। ঠিক আছে, তো স্যার হ্যাঁ বলো। বলছি রেজাল্টেন্ট পিচটা একবার বলুন তো, ওখানটা কাট হয়ে গেছিলাম আমি। আচ্ছা, রেজাল্টেন্ট পিচ হচ্ছে, ধরো আমি আবার বলছি, রেজাল্টেন্ট পিচটা হচ্ছে, আচ্ছা দেখ, রেজাল্টেন্ট পিচ হচ্ছে, ধরো এইটা একটা কয়েলের শুরু, তাই তো, এইটা একটা কয়েলের শুরু, এইটা হচ্ছে নেক্সট কয়েলটার শুরু, তাই তো। তো দুটো কয়েলের শুরুর মাঝখানে গ্যাপ ইন টার্মস অফ আর্মেচার স্লট, দুটো কয়েলের শুরুর মাঝখানে গ্যাপ ইন টার্মস অফ আর্মেচার স্লট, এটাকে বলা হয় হচ্ছে রেজাল্টেন্ট পিচ। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাপের ক্ষেত্রে। আর তুই যদি ওয়েবের, মানে ওয়েবের ক্ষেত্রে ডেফিনেশনটা সব ক্ষেত্রে এক, ডেফিনেশনটা সব ক্ষেত্রেই এক, বাট ওয়েবের ক্ষেত্রে তুই দেখিস, এইখানে দেখ দেখানো আছে, ওয়েবের ক্ষেত্রে তুই যদি দেখিস, এইটা হচ্ছে ফ্রন্ট পিচ, এই যে 1 নম্বর আর এর 1 নম্বর, এর মাঝখানে গ্যাপ, দুটো সেপারেট কয়েলের কয়েল সাইড 1 এর মধ্যে গ্যাপ, বা দুটো সেপারেট কয়েলের দুটো ফ্রন্টের মধ্যে গ্যাপ। ঠিক আছে, এটা একটা সেপারেট কয়েল, এটা একটা সেপারেট কয়েল, তাদের ফ্রন্টের মধ্যে গ্যাপ, দ্যাট ইজ ইওর ফ্রন্ট পিচ, এই দ্যাট ইজ ইওর রেজাল্টেন্ট পিচ, দ্যাট ইজ ইওর রেজাল্টেন্ট পিচ। আবার বলে দিচ্ছি, ব্যাক পিচটা হচ্ছে একই কয়েলের দুটো কয়েল সাইডের মধ্যে গ্যাপ, ফ্রন্ট পিচটা হচ্ছে, স্যার এটাও বলতে পারি তো, ব্যাক পিচ আর ফ্রন্ট পিচের যোগটাই তো রেজাল্টেন্ট নাকি? only for wave winding, only for wave winding। তুই যদি ওয়েভ ওয়াইন্ডিং বলিস, এটা তো ওয়েভ ওয়াইন্ডিং, সেই ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রেই আমি শুধু লিখতে পারি যে, এর ক্ষেত্রে শুধু আমি লিখতে পারি যে YF প্লাস YB ইজ ইকুয়ালস টু YR, বাট এর ক্ষেত্রে আমি কি লিখবো, YR ইজ ইকুয়ালস টু Y, এখানে তো জেনারেলি কি আগে আছে বল, এখানে YB টা আগে, তো YB মাইনাস কত হবে, YF হবে। ঠিক আছে, YB মাইনাস YF হবে, এইটা সবসময় খেয়াল রাখবো, ব্যাস তাহলেই হবে, আর কিছু জানা দরকার নেই। আর এর উপর কমিউটেটরটা, কমিউটেটরটা হচ্ছে কমিউটেটর সেগমেন্টের মধ্যে যেটা পড়ে এসে, এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো আমি কার মধ্যে বলছি, আর্মেচার স্লটের মধ্যে বলছি। এবার কয়েলগুলো তো একটা সময় আমাকে আর্মেচার, এই কয়েল এর মধ্যে কানেকশন করতে হবে, কমিউটেটর এসে লাগাতে হবে, তো কমিউটেটরের সেগমেন্টের যে ডিফারেন্সটা হয়, ঠিক আছে, ওই জন্য দেখলি আমি বললাম যে ফর দি ল্যাপ, সিমপ্লেক্স ল্যাপের ক্ষেত্রে YC ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বললাম, একের গ্যাপ থাকে যদি ল্যাপ ওয়াইন্ডিং হয় এর জন্য। ঠিক আছে, প্লাস মাইনাস 1 হয় ফর দি ল্যাপ ওয়াইন্ডিং এর জন্য। আর এর ক্ষেত্রে কত হয়, এর ক্ষেত্রে কমিউটেটর পিচটা আমরা ডিফাইন করলাম এই মাত্র, YF প্লাস YB ডিভাইডেড বাই 2, এইভাবে হয়। ঠিক আছে, YF প্লাস YB ডিভাইডেড বাই 2 এইভাবে হয় কমিউটেটর পিচটা। ঠিক আছে, এইটাই হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল পয়েন্ট, তোমাদের এটা কিন্তু বুঝতেই হবে। ফ্রন্ট পিচ, ব্যাক পিচ, রেজাল্টেন্ট পিচ আর কমিউটেটর পিচ, এবং এইগুলোর ভিত্তিতে কিভাবে আমরা সিমপ্লেক্স ল্যাপ, সিমপ্লেক্স ওয়েভ, প্রগ্রেসিভ ল্যাপ, প্রগ্রেসিভ ল্যাপ, প্রগ্রেসিভ ওয়েভ, রেট্রোগ্রেসিভ ল্যাপ, রেট্রোগ্রেসিভ ওয়েভকে ডিফাইন করি, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেবে। ঠিক আছে, ভুলে যায় এটা, শিখেছিলাম ভুলে যাই, ভুলবে, কিন্তু ডিফিনিশনটা আপনি বলেন ওই ফ্রন্ট পিচ আর ব্যাক পিচ বাই 2 হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে, কমিউটেটর পিচ, ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে। ঠিক আছে, কমিউটেটর পিচ ফর দি ওয়েভ ওয়াইন্ডিং ইজ YF প্লাস YB বাই 2। ঠিক আছে, বাট ফর আর সিমপ্লেক্স ল্যাপ, ল্যাপের ক্ষেত্রে না প্লাস ওটা না, সিমপ্লেক্স না, এমনি শুধু ল্যাপের ক্ষেত্রে যদি ধরি তাহলে শুধু প্লাস মাইনাস 1, ডিফারেন্স, প্লাস মাইনাস 1 কমিউটেটর পিচটা। না এমনি শুধু ল্যাপ ওয়াইন্ডিং, এমনি শুধু ল্যাপ ওয়াইন্ডিংটাকে সিমপ্লেক্স ল্যাপ বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি শুধু ল্যাপ যেটা সেটাই সিমপ্লেক্স ল্যাপ, আর এমনি শুধু ওয়েভ যেটা সেটাই সিমপ্লেক্স ওয়েভ। ঠিক আছে, যেটাকে আমরা এমনি শুধু বলছি ওটাই হচ্ছে তোর সিমপ্লেক্সটাকে বোঝাতে, সিমপ্লেক্স বোঝানোর জন্য। ঠিক আছে, সিমপ্লেক্স আর ডুপ্লেক্স মানে হচ্ছে ওই যে বললাম যে ওই যে দুটো করে পড়বে। ঠিক আছে, মানে নাম্বার অফ পোলস এর 2 টাইমস হবে, আর নাম্বার অফ প্যারালাল পাথস, যতগুলো প্যারালাল পাথ থাকবে সেটা দুটো 2 টাইমস অফ দা তোর 2 টাইমস অফ দা নাম্বার অফ পোলস এর সাথে ইকুয়াল হবে। ঠিক আছে, এই অবধি আজকে থাকলো। দেখো কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, আর কোনো যদি দরকার পড়ে, আমি তো রেকর্ডিং তো হচ্ছেই, তোমরা একবার রিভাইজ করে নিতে পারো। ঠিক আছে, পুরো ব্যাপারটা। স্যার বলো। বলছি ল্যাপস ওয়াইন্ডিং, হুম
ল্যাপ ওয়েল্ডিংকে যখন ব্যবহার করছি মাল্টিপ্লাই ভাবে, কোনটা? ল্যাপ ওয়েল্ডিংটা হুম যখন আমরা মাল্টিভাবে ইউজ করছি, হুম হুম মানে লার্জেস্ট মানে যত খুশি বাড়াতে পারছি। হুম এবং কেন বাড়াচ্ছে এটা? কারেন্ট রেটিং এর জন্য। কারেন্ট রেটিং। ধরো একটা মোটরের মধ্যে তুই চাইছিস বা একটা ডিসি জেনারেটরের মধ্যে তুই চাইছিস যে সাপোজ 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হোক, তুই পট করে চাইলে সেটাকে বাড়িয়ে 25 বা 50 করবি, তার রেটিংটা ইনক্রিজ করতে চাইছিস। তো সেটা কি করে পসিবল হবে? যদি নাম্বার অফ কন্ডাক্টরস বেশি না দিই তাহলে তো কারেন্ট বেশি ফ্লো করতে পারবে না, রেটিং তো তার আমি বাড়াতে পারবো না, ঠিক আছে? তো সেই জন্য করা হচ্ছে। আর কিছু দেখো, আরো কারো কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। আর বলো। মানে এই ল্যাপ ওয়েল্ডিং কি একদম প্যারালালে থাকে নাকি? প্যারালাল পাথে থাকে? শোন, এই ছবিটা ভালো করে দেখ। এই ছবিটা ভালো করে ল্যাপ দেখ। ওয়েল্ডিং পাশাপাশি থাকে, এই ছবিটা মানে ভালো করে দেখ। তাই তো স্যার? বলো বলো। ল্যাপ ওয়েল্ডিং তো মানে ওভারল্যাপ থাকে একটার সাথে একটা, একটার সঙ্গে একটা ওভারল্যাপিং থাকে। দেখো এইখানে আর ওয়েভ চারটে ওয়েল্ডিং তো স্যার মানে সিরিজ তরঙ্গের মতো এগিয়ে যায়, ঠিক আছে? এই দেখো এখানে একটা ছবি দেখিয়েছিলাম। প্যারালালই তো হচ্ছে। হ্যাঁ, এই যে প্যারালাল নয়, আরে প্যারালাল নয়, একসাথে থাকে। প্যারালাল অ্যাজ সাচ, এই দেখো এই 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 ফিগারটা হচ্ছে কি, এই ফিগারটা হচ্ছে একসাথে লাগানো রয়েছে সবকটা, একসাথে কনসেন্ট্রেটেড রয়েছে একটা জায়গায়, একসাথে জোড়া লাগানো আছে, ঠিক আছে? একটা লুপের মধ্যে রয়েছে। আর ওয়েভটা হচ্ছে অন্য তরঙ্গের মতো। তরঙ্গের ছবিটা কোথায় গেল আমার? এই যে এই দেখ, এইটা হচ্ছে ল্যাপ, আর ওয়েভটা হচ্ছে দেখ এইটা। সাইনের মতন, তাই তো? হ্যাঁ, আর এটা হচ্ছে জোড়া লাগানো একসাথে ঘুরছে এরকম করে সার্কেলিং এতে, ঠিক আছে? তোদের না কাদের আমি তো ডিজাইন করিয়েছিলাম, এখানে তো ডিজাইন করানো পসিবল হবে না। নাসিম করিয়েছিলাম না? নাসিম মনে আমি করিয়েছিলাম। তোরা যদি জানতে চাস যে কিভাবে ডিসি মেশিনের ওয়াইন্ডিং করতে হয়, ঠিক আছে, মেশিন ওয়াইন্ডিং কি করে করে, আমি একটা প্রবলেম নিয়ে তোদের মেশিন ওয়াইন্ডিং করিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? তোরা এখান থেকে দেখে শিখতে পারবি, যদি শেখার ইচ্ছা থাকে বলবি, আমি শিখিয়ে দেবো। কিন্তু আমি দেখিয়ে দেবো, কিন্তু সেটা অ্যাজ সাচ তোমাদের ইয়েতে কোনো কাজে আসবে না, এসএসসি জেই রেসপেক্টে কোনো কাজে আসবে না। যদি তোমরা বলো আমি অবশ্যই দেখাবো, ঠিক আছে? এসএসসি জেইতে কিন্তু যে পোর্শনটা তোমাদের কাজে আসবে সেটা কিন্তু আজকে বললাম, ঠিক আছে? এই প্রথমে কয়েল, কন্ডাক্টর, ঠিক আছে, সরি কন্ডাক্টর, টার্ন, কয়েল, ওয়াইন্ডিং, ঠিক আছে, থিটা ইলেকট্রিক্যাল, থিটা মেকানিক্যাল, তারপর পোল পিচ, কয়েল স্প্যান বা কয়েল পিচ, ফুল পিচ কয়েল, শর্ট পিচ কয়েল, তারপর ওই চারটে টাইপের যে পিচ বললাম, ফ্রন্ট পিচ, ব্যাক পিচ, রেজাল্টেন্ট পিচ আর কমিউটেটর পিচ, এবং তার রেসপেক্টে যে ল্যাপ আর ওয়াইন্ডিং কে ভাগ করা হয়, তাদের যে ইকুয়েশন গুলো লিখলাম, ঠিক আছে, ওই ওয়াই বি ইকুয়ালস টু ওয়াই এফ প্লাস মাইনাস 2, ঠিক আছে, তারপর ওয়াই সি ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 ফর ল্যাপ, আর ওইদিকে যখন লিখলাম ওয়াই সি ইজ ইকুয়ালস টু ওয়াই বাই 2, এই ইকুয়েশন গুলো কিন্তু প্রত্যেকটা থেকে কোশ্চেন আসে। তোকে বলে দেবে সিমপ্লেক্স ল্যাপের জন্য ফ্রন্ট পিচ দেওয়া থাকবে, ব্যাক পিচ দেওয়া থাকবে, রেজাল্টেন্ট পিচ বার করতে বলবে। তোকে বলে দিল সিমপ্লেক্স ওয়েভ বলে দিয়ে ফ্রন্ট পিচ দেওয়া রইলো, ব্যাক পিচ দেওয়া রইলো, বললো কমিউটেটর পিচ বার করো, ঠিক আছে? এই রকম কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে, আমি আগে থেকে বলে দিচ্ছি, আবার কোশ্চেনটা বলছি। সিমপ্লেক্স ল্যাপের ক্ষেত্রে ব্যাক পিচ ফ্রন্ট পিচ দেওয়া থাকবে, রেজাল্টেন্ট পিচ বার করতে বলবে। সিমপ্লেক্স ওয়েভের ক্ষেত্রে ব্যাক পিচ ফ্রন্ট পিচ দেওয়া থাকবে, কমিউটেটর পিচ বার করতে দেবে। কারণ সিমপ্লেক্স ল্যাপের ক্ষেত্রে কমিউটেটর পিচটা ফিক্স, ওয়াইসি ইকুয়াল টু প্লাস মাইনাস 1, ঠিক আছে? আবার কোনো জায়গায় দিয়ে দেবে যে রেট্রোগ্রেসিভ ওয়াইন্ডিং এর জন্য কমিউটেটর পিচ কত হয়, +1 হয় না -1 হয়, ঠিক আছে? তো এই রকম কিছু কোশ্চেন কিন্তু ওরা দেবে, ঠিক আছে? এরকম কিছু কোশ্চেন ওরা কিন্তু দেবে। তো তোমাদের যা ডাউট থাকবে এই ওয়াইন্ডিং রিলেটেড পার্টটা আমি আজকেই ক্লোজ করে দিলাম, এরপরে আমি আর ওয়াইন্ডিং নিয়ে কিছু বলবো না। তোমরা যদি বলো যে স্যার আমাদের ডিসি ওয়াইন্ডিংটা শিখিয়ে দিন, ডিসি মেশিনে কি করে ওয়াইন্ডিং করতে হয়, তো সেটা আমি দেখিয়ে দেবো। সেটা আমি পরের দিন একটা অঙ্ক নেবো, ফ্যান বাঁধানো, ফ্যান লাগানো এক্স্যাক্টলি কিভাবে ফ্যানের ওয়াইন্ডিং করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো নেক্সট দিন যদি তোমরা বলো, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে, একটু ধৈর্য ধরে বুঝবে।
আমি তোমাদের আজকে যে জিনিসগুলো হয়েছে তার উপর তাহলে একটা অঙ্ক নেবো, ঠিক আছে, যাতে তোমরা সমস্ত কিছু একবার রিভাইজ হয়ে যায়, এবং সেইটার উপর ভিত্তি করে একটা কিভাবে আমরা ডিজাইন করতে পারি একটা ডিসি জেনারেটরকে, সেটা আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো অর্ঘ, বুঝতে পারলে তো? হ্যাঁ, ওই আওতাটা তো হয়েছে। ওই অঞ্চল তো বুঝলে হবে, পুরোটাই তো বুঝতে হবে। যাই হোক, তো আমি ভিডিওটা রেকর্ডিংটা দিয়ে দেবো, যারা অল্প বুঝেছে তারা আরো একবার দেখে নেবে, ঠিক আছে, কারণ একবারে তো হবে না, আর এগুলো একটু কি বলবো, সামনাসামনি হলে ভালোভাবে বলা যায়, বাট আমি চেষ্টা করলাম যতটুকু বোঝানো যায় আর কি। ঠিক আছে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলো, আদারওয়াইজ এখানে এন্ড করছি। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। অরণ্য, সন্দীপ। স্যার মাল্টিপ্লেক্স ওয়েল্ডিংটা বললেন? মাল্টিপ্লেক্স ওয়াইন্ডিংটা ওটা কি? মাল্টিপ্লেক্স ওয়াইন্ডিং বলিনি। বলেননি? না, মাল্টিপ্লেক্স আমি বলিনি। সিমপ্লেক্স ডুপ্লেক্সই বলেছি, মাল্টিপ্লেক্স আমি বলিনি। মাল্টিপ্লেক্স হয়, মাল্টিপ্লেক্সটা আমি বলি, মাল্টিপ্লেক্সটা আমি বলিনি। ওটা তোমাদের আসবেও না, ওটা আমি বলিও না। আমাদের সেম এর ক্ষেত্রে এসেছিল, হ্যাঁ দিয়েছিল, ঠিক আছে। মাল্টিপ্লেক্স বলতে অ্যাজ সাচ ওরকম কিছু নেই, তবে ওটা একটা টাইপ আছে, ওটা একটা অন্য ইয়ে আছে। তো ওই রেসপেক্টে কোনো কোশ্চেন আসে না। বেসিক্যালি যেখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে এই ফ্রন্ট পিচ ব্যাক পিচের যে ফর্মুলাগুলো আমি ডিরাইভ করলাম বা বললাম, ঠিক আছে, সেই ফর্মুলাগুলো দিয়েই ওয়েব আর ল্যাপের জন্য ডিফারেন্ট বার করতে পারে। ওয়েব ওয়াইন্ডিং এর জন্য কত ফ্রন্ট পিচ হবে, ব্যাক পিচ হবে, রেজাল্টেন্ট পিচ হবে, আর এর জন্য কত ফ্রন্ট পিচ, ব্যাক পিচ, রেজাল্টেন্ট পিচের কমিউটেটর পিচ হবে, সেটা বার করতে পারে, ঠিক আছে, এই আর কি। অরণ্য, কোনো কোশ্চেন আছে? অরণ্য, আমাকে ফোন করিস আমাকে একবার ক্লাস হয়ে গেলে। ঠিক আছে স্যার। হ্যাঁ, লিখলাম স্যার। ঠিক আছে, তাহলে আজকে এখানে এন্ড করছি। হ্যাঁ স্যার, আসি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।